All right, welcome to Awaken Free India Movement. আজকে আমাদের নতুন আরেকটা শো এর ফার্স্ট এপিসোড আমরা স্টার্ট করছি। উই কল ইট অন লিডারশিপ। এবং এই যে অন লিডারশিপ যে শোটা হবে, এটার আজকে এপিসোড নাম্বার 1। বাট লেট মি টেল ইউ, লিডারশিপ আমরা বইতে যেটা পড়েছি সেখান থেকে এটা কেন একটু আলাদা হবে। We will talk about Eastern models of leadership. We will talk about Western models of leadership. আমাদের বেদাস এন্ড উপনিষদ থেকে, আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্স থেকে আমরা কি কি শিখেছি অ্যাবাউট লিডারশিপ। উই উইল টক অ্যাবাউট দ্যাট। আমাদের যে মহাকাব্যগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের রামায়ণ মহাভারত যেটা আছে, রামায়ণ মহাভারতের মতো এত বড় বড় এপিক থেকে আমরা কি কি শিখছি ইন টার্মস অফ ক্যারেক্টার বিল্ডিং, পার্সোনালিটি বিল্ডিং, in terms of characterization, in terms of leadership, in terms of situational leadership, যেটা কেন ব্ল্যানচার্ড বলে একজন আর কি এটাতে ইনি তৈরি করেছেন এবং আরো কিছু লোকজন মিলে এটা নিয়ে এরা কাজ করেছেন। আরো অনেকগুলো থিওরি নিয়ে আমি আলোচনা করব। ব্লেক মাউটনের ম্যানেজারিয়াল গ্রিড, কন্টিনজেন্সি মডেল, ডিফারেন্ট টাইপস অফ লিডারশিপ, এগুলো নিয়ে আলোচনা করব ইন ডিফারেন্ট সেশনস। বাট যেটা আমাদের থাকবে লক্ষ্য, সেটা হচ্ছে বইতে যখন আমরা লিডারশিপ নিয়ে পড়ছি, হয়তো একটা অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়লাম, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট পড়লাম, বা লিডারশিপ পড়লাম, গ্রুপ ডাইনামিক্স নিয়ে হয়তো পড়াশোনা করছি, তখন লিডারশিপের কয়েকটা বেসিক জিনিস আমরা পড়ি আর কি। হোয়াট ইজ লিডারশিপ, লিডার আর ম্যানেজারের মধ্যে ডিফারেন্সটা কি, এথিক্স কি লিডারের, তারপরে লিডারের ভিশনটা কি, এই জিনিসগুলো আমরা এই টপিকগুলো নিয়ে বইতে খুব পড়ে থাকি আর কি, হার্ড থিওরিজ। বাট এখানে আমরা যেটা করব, আমরা সেটাকে থিওরি যেমন বলবো, আমি ছবি দেখাবো যেগুলো অ্যাকচুয়ালি থিওরির যে ছবিটা আছে সেটার যদি একটা কোয়াড্রেন্ট থাকে তাহলে কোয়াড্রেন্টের ছবি, যদি থিওরির অন্য কোনো ট্রেড থাকে, যদি ফ্লো চার্ট থাকে সেটা দেখাবো, বা যে মডেলটা থাকে লিডারশিপ মডেলের সেটা দেখাবো। সেইটা যদি মোটিভেশনাল থিওরির কোনো মডেল হিসাবে কাজ করে সেটা আমি দেখাবো। কগনিটিভ, বিহেভিয়ারিয়াল বা অ্যাফেক্টিভ যদি এই কোনো মডেল নিয়ে কাজ করে, লার্নিং থিওরিজ যদি আমি বলি, সেগুলো নিয়ে আমি কাজ করতে পারি, সেগুলো আমি দেখাবো কিভাবে ওগুলো ইনহেরেন্টলি ব্লেন্ড হয়ে আছে লিডারশিপ থিওরির মধ্যে। তো একটা কোহেরেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা লিডারশিপ নিয়ে কথা বলবো। বাট আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ফান ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নিয়ে বলবো, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে। যেমন চট করে আমরা এখানে একটা জায়গায় দেখে বলি এই ছেলেটা কিন্তু লিডার, এই ছেলেটার মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে। তাই আমাদের উদ্দেশ্য হবে এনশিয়েন্ট স্ক্রিপচার্স থেকে বা প্রাচীন স্ক্রিপচার্স থেকে বা পুরনো কিছু লেখা থেকে আমরা যেমন লিডারশিপটা রেকগনাইজ করতে পারি, আমাদের চারপাশে যেসব ফিল্ড আছে, মিউজিক হতে পারে, আর্ট হতে পারে, সিনেমা হতে পারে, সায়েন্স হতে পারে, লিটারেচার হতে পারে, সেখানে লিডারশিপটা কে কিভাবে দেখিয়েছেন, হতে পারে পার্সোনাল লিডারশিপ, যে নিজের পার্সোনাল লিডারশিপ দেখিয়েছেন সেটা হতে পারে, আরেকটা হতে পারে গ্রুপ লিডারশিপ, একটা হতে পারে সোশ্যাল লিডারশিপ। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো, আমি সোশ্যাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো, আমি ইকিউ নিয়ে কথা বলবো, উইচ ইজ ইমোশনাল কোয়েশন্ট। আইকিউ এর জায়গায় এখন ইকিউ বলা হতো, তাও কিছু বছর হয়ে গেছে, এখন অনেকগুলো বছর কেটে গেছে। আইকিউ এর থেকে বলা হতো যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা লিডারশিপের ক্ষেত্রে আরো বেশি কাজে দেয়। দ্য ওয়ে সামওয়ান ইজ বিহেভিং ইন আ সার্টেন ওয়ে to manage his or her emotions, depending on the context or depending on the situation. তার জন্য ইমোশনাল কোয়েশনটা যার একটু হাই, সেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা তার একটু বেটার হবে। আমরা স্কিমা ম্যাপিং করতে পারি, আমরা প্রোফাইলিং করতে পারি, আর্কিটাইপস গুলো বুঝতে পারি, কার কিরকম টেন্ডেন্সি, কিরকম ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। বিগ ওশন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা, বিগ 5 ক্যারেক্টারিস্টিক্স বা ওশন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলবো। তো এরকম প্রচুর জিনিস নিয়ে আমরা কথা বলবো, যেগুলো মোটিভেশন আছে, লিডারশিপ আছে, সবকিছু নিয়ে কথা বলবো। বাট ইট উইল বি ইন আ ভেরি ফান ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা করব, যেটা নিয়ে খুব বেশি কথা বলা হয় না, আমরা একটা প্রাচীন একটা সিচুয়েশন নিলাম, বা একটা কন্টেম্পোরারি সিচুয়েশন নিলাম, বা হয়তো ফিউচারের একটা স্কোপ আছে এরকম একটা কোনো সিচুয়েশন নিলাম যেখানে লিডারশিপ ভিশন নিয়ে, ভিশনারি লিডারশিপের একটা স্কোপ আছে, বা কেউ হয়তো সেই জায়গায় পথ চলতে শুরু করেছে, সেই কোন জায়গায় যেতে পারে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেস স্টাডিজ, রিয়েল লাইফ এক্সাম্পলস আলোচনা করব। তারপরে যে আমাদের মনীষী যারা থেকেছেন, হতে পারে বাংলায়, হতে পারে সারা ভারতে, হতে পারে সারা বিশ্বে, তারা তাদের জীবনে পার্সোনাল লিডারশিপটা কিভাবে দেখিয়েছেন, তারা তাদের কাজের ক্ষেত্রে কিভাবে লিডারশিপ দেখিয়েছেন ইন টার্মস অফ দেয়ার প্রফেশনাল ফিল্ড, ইন টার্মস অফ দেয়ার প্রফেশনাল এক্সপার্টিজ, কিভাবে সোশ্যাল লাইফে তারা লিডারশিপ দেখিয়েছেন, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে অনেকে লিডারশিপ দেখিয়েছেন, কুসংস্কারের বিরুদ্ধে লড়েছেন, সেটাও এক ধরনের লিডারশিপ, প্রেজুডিসেসের বিরুদ্ধে লড়েছেন, সেটাও এক ধরনের লিডারশিপ।
ফ্রিতে কাউকে গিয়ে পড়িয়েছেন গ্রামে গঞ্জে, সেটাও এক ধরনের লিডারশিপ। কোনো জায়গায় প্রফেসর হয়েছেন, কোনো জায়গায় শিক্ষা দিয়েছেন, ছোট একজন টিচার হয়েছেন, সেটাও এক ধরনের লিডারশিপ। নিজের জীবনে নিজেকে নিজের মতো করে গড়েছেন, বা একজন আদর্শ মানুষ হিসাবে গড়েছেন যাকে দেখে আরো 10টা লোক ফলো করতে পারে, সেটাও এক ধরনের লিডারশিপ, পার্সোনাল লিডারশিপ। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইন এ ভেরি ফান ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। বাট যেটা নিয়ে আমরা বেশি করে আলোচনা করব, খুব কম কথা বলা হয়, আমাদের মনীষীদের থেকে আমরা লিডারশিপ ট্রেড গুলো দেখে কি শিখতে পারি, থিওরি গুলো দেখেই আমরা বলবো, সেটা নিয়ে আলোচনা করব। রিয়েল লাইফে আমরা দেখেই একটা ইনটুইটিভ ফিল আসছে যে দিস ইজ supposed to be he or she is supposed to be a leader. These are the characteristics a leader is supposed to have. আমরা এমনিতেই ভাবতে ভাবতে বলে ফেলি, কারেজ থাকবে, কনফিডেন্স থাকবে, মোটিভেশনাল অ্যাবিলিটি থাকবে, কাজটা মানে কাজটা করার একটা ক্ষমতা থাকবে, টাস্ক ওরিয়েন্টেড, পিপল ওরিয়েন্টেড, এগুলো তো সব পরে আসছে। কিন্তু দেখেই আমরা ইনটিউটিভলি কিছু বলে ফেলি যে এই মানুষটা হয়তো লিডার। সেরকমই ম্যানেজারের কিছু ভূমিকা থাকে, কে ম্যানেজার, কে লিডার, ডুইং থিংস রাইট অর ডুইং দ্য রাইট থিংস, এই নিয়ে আমরা আলোচনা করব। বাট বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, ভগবত গীতা এবং আরো অন্য বিভিন্ন ধরনের স্ক্রিপচার, ইন্ডিয়ান স্ক্রিপচার, গ্রিক স্ক্রিপচার, রোমান স্ক্রিপচার, আরো বিভিন্ন দেশের বিভিন্ন স্ক্রিপচার, আমেরিকান কালচার, ইউরোপিয়ান কালচার, সব রকম কালচার থেকে ইন্টারন্যাশনাল লিডারশিপ নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আমরা লিডারশিপটা শিখতে পারি ইন ডিফারেন্ট ফিল্ডস। সেটা সিনেমাও হতে পারে, আর্টও হতে পারে, মিউজিকও হতে পারে, সায়েন্সও হতে পারে, জিওপলিটিক্সও হতে পারে, সেটা হতে পারে সোশ্যাল ওয়ার্ক হতে পারে, এনিথিং, মেডিসিন হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। তাহলে একজন যেটা কোয়েশ্চেনটা করতে পারে যে ওয়াই ইট ইজ ডিফারেন্ট, লেট মি টেল ইউ আফটার দিস থিং। Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. তো যেটা আমি বলছিলাম যে আমরা একটা জিনিস যেটা করছি যে নো ইয়োর হিরোজ বলে একটা শো আমরা করছি, যেখানে আমরা হিরোজ দিয়ে নিয়ে কথা বলছি। সেইটার সাথে এটা ডিফারেন্স কি, পিপল মে আস্ক। সেটার সাথে ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যদি নো ইয়োর হিরোজে আমরা বলি, সেখানে আমরা বাংলা স্পেসিফিক বা ইন্ডিয়ান স্পেসিফিক ওয়েতে বলছি যে আমাদের বাংলা থেকে বা ইন্ডিয়াতে যারা মনীষী ছিলেন তাদের নিয়ে আমরা কথা বলছি, তাদের থেকে আমরা কিভাবে শিখতে পারি, তারা জীবনে তাদের নিজের ফিল্ডে বা নিজের কাজে তারা কিভাবে তাদের লিডারশিপটাকে তুলে ধরেছেন, এইগুলো নিয়ে আমরা কথা বলছি। তার সাথে এইটার একটু ডিফারেন্সটা অন্য, কেন এখানে আমরা একটু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে খুব কথা বলবো, বিভিন্ন মোটিভেশনাল থিওরিজ বা লিডারশিপ থিওরিজ এগুলো নিয়ে কথা বলবো, আর ইন্টারন্যাশনাল লিডারশিপ আমরা নিয়ে কথা বলবো। সে যে ফিল্ডেই থাকুক না কেন, যেখানেই তিনি যাই করুক না কেন, সিন্স টাইম ইমমেমোরিয়াল হতে পারে, বা কন্টেম্পোরারি সোসাইটি, বা হয়তো 2 ডিকেডস আগে, বা হয়তো 1 ডিকেড আগে, যে কোনো সময় তার ফিল্ডে যদি সে কোনো লিডারশিপ দেখিয়ে থেকে থাকেন, তাহলে সেটা নিয়ে উই উইল ডিসকাস। তো এই নো ইয়োর হিরোজ থেকে এটা একটু আলাদা, বিকজ উই আর ডুইং ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, ওকে। নাও আই উইল শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ and you will understand that what I am talking about. Just let me share my screen with you. তো আমার এই একজন আমায় জিজ্ঞেস করেছিলেন যে লিডারশিপ আমরা কিভাবে বুঝি, কিভাবে করছি, সেটা কি শুধু পুঁথিগত বিদ্যাই হতে পারবে? একদমই না। আজকে যখন একটা ব্যান্ড ফরমেশন হচ্ছে, লেট মি গিভ ইউ দিস রিয়েল লাইফ এক্সাম্পল, যখন আজকে একটা ব্যান্ড ফরমেশন হচ্ছে বা একটা পারফরমেন্স হচ্ছে, তখন কাউকে না কাউকে আমাদের প্রোঅ্যাক্টিভ একটা লিডারশিপ দিতে হচ্ছে, রাইট? তো সেখানে সেটাও লিডারশিপ। আজকে যদি আমি বিটলসের কথা বলি, তাহলে জন লেনন সেখানে লিডারশিপ দিয়েছে, এবং অনেক সময় সুইচ হতো লিডারশিপটা, কখনো পল ম্যাকার্টনি করতো, কখনো কখনো জন লেনন সেটাকে নিচ্ছে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কনটেক্সট। তো সেইগুলো আমরা দেখেছি। অ্যান্ড ব্যান্ডের ক্ষেত্রে বললাম, যখন আমি সিনেমার কথা বলছি তখন যেমন আমাদের সিনেমার আই থিঙ্ক ইট ইজ ভিজিবল, ওকে। যখন আমি সিনেমার কথা বলছি তখন আমি বলছি যে একজন ডিরেক্টর যদি থেকে থাকেন, সেই ডিরেক্টরের ক্ষেত্রে তিনি যখন ফিল্মটাকে ডিরেক্ট করছেন, তখন তার আন্ডারে এই যে ক্রু কাজ করছে,
বা আদার ক্রু মেম্বার্স কাজ করছে, তার আন্ডারে অন্যান্য আর্টিস্টরা কাজ করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এক্সকিউজ মি, তিনি একজন লিডার। ব্রুস স্প্রিংস্টিনের ক্ষেত্রে আমরা বলতে পারি তিনি যখন একটা ব্যান্ড তৈরি করছেন ই স্ট্রিট ব্যান্ড বলে, তো সেখানেও তিনি একটা লিডারশিপের রোল প্লে করছেন। তার অনেক পুরনো ছোটবেলাকার বন্ধুকে নিয়েও তিনি ব্যান্ডের মধ্যে রেখেছেন। ইয়ানি যখন পারফর্ম করছে, আমি ক্যান্ডিড মিউজিক আড্ডাতে হোক আলোড়নের কথা বলেছি, ইয়ানি যখন কথা বলছে লিডারশিপ মানে পারফরমেন্স নিয়ে, তখন সেটা একটা লিডারশিপ। ইয়ানি যখন পারফর্ম করছে এক একজনকে ছেড়ে দিচ্ছে, মানে ইন লিডারশিপ সামটাইমস ইউ হ্যাভ টু লিড, সামটাইমস ইউ হ্যাভ টু ফলো, ইটস লাইক এ ডান্স। এবং কখন আমি ফলো করব ইগোটাকে নিজের মেনটেন করে, সেইটা অনেকে বুঝতে পারে না। যার জন্য এরপরে আমি লেভেল 5 লিডারশিপ নিয়ে কথা বলবো, লেভেল 4 লিডারশিপ নিয়ে কথা বলবো। এইচবিআর এই নিয়ে অনেক কেস স্টাডি নিয়ে আলোচনা হয়েছে। আই উইল ডিসকাস অ্যাবাউট অল দিস থিংস, লেভেল 4 থেকে লেভেল 5-এ কোন কোন জিনিসের জন্য আমরা যাচ্ছি, কখন হিউমিলিটি কারেজটা আমাদের খুব দরকার, সেটা আমরা কিভাবে কনটেক্সটে বা সিচুয়েশনে ইউজ করছি। আজকে একটা হিউমিলিটি নিয়ে আমি একটা দারুণ লিডার হতে পারি, আবার অনেকে একটু অটোক্রেটিক স্টাইল নিয়ে তার যে রেভারেন্সটাকে ইউজ করে সেখানে সে লিডার হতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট লিডারশিপ স্টাইলস আছে। তো হোয়াট আই ওয়াজ সেইং ইজ, এই যে ব্রুস স্প্রিংস্টিন যেমন সেই ব্যান্ডটা তৈরি করছে, তখন তার মধ্যে লিডারশিপ আছে। যখন ইয়ানি পারফর্ম করছে, তখন এক একজনকে তিনি ছেড়ে দিচ্ছেন। কেউ ভায়োলিন পিস বাজাচ্ছে, কেউ হার্প বাজাচ্ছে, কেউ সিন্থ বাজাচ্ছে, কেউ চেলো বাজাচ্ছে, নিজে পিয়ানো বাজাচ্ছে। তো এই যে তিনি একজনকে ছেড়ে দিচ্ছেন, তারপর নিজে লিড করছেন, সে তারপর লিড করছে, সে আবার ছেড়ে দিচ্ছে। এই যে হচ্ছে একটা লিডারশিপ, কিন্তু অনেক সময় অ্যাট দ্য কোর ইয়ানি মেনটেন করছে, কিন্তু লিডারশিপ থেকে তিনি ছেড়ে কখনো কখনো ফলো করছেন। তারা তখন লিড করে আবার তার কাছে সেটাকে দিয়ে দিচ্ছেন। আবার যখন আমরা একটা রেস দেখছি, যখন আমাদের ব্যাটন নিয়ে এখন দৌড়াই আমরা, তখন সেই ব্যাটনটাকে আমরা পাস করতে করতে চাই। সেখানেও একটা লিডারশিপ আছে, কে লিড করছে সেটা আগের থেকে প্ল্যান করে তৈরি করা হয়ে থাকে, কিভাবে মানে রিলে রেস যেটা হয় কিভাবে আমরা করব। সো স্পোর্টসে আমরা লিডারশিপ দেখতে পারি। ক্রিকেট যখন হচ্ছে, সেখানে লিডারশিপের একটা বড় ভূমিকা আছে। প্রত্যেকটা বল কিভাবে হবে, বোলার চেঞ্জ হচ্ছে, ব্যাটসম্যান চেঞ্জ হচ্ছে, আমি কিভাবে কাকে কার পরে নামাবো, কিভাবে কাকে কার পরে বল দেব, এই যে অর্ডারটা, এটা ডিসাইড করার জন্য আমার লিডারশিপ লাগে। সিচুয়েশন অনুযায়ী আমি বোলার একজন চেঞ্জ করে দেবো, সিচুয়েশন অনুযায়ী আমি ব্যাটসম্যানকে হয়তো আগে পরে করে দিলাম ব্যাটসম্যান অ্যাপিয়ারেন্সের অর্ডারটা। সেটার জন্য একটা আমার কন্টিনজেন্সি প্ল্যানিং লাগে, আমার সিচুয়েশনাল লিডারশিপ লাগে, যেখানে ওই সিচুয়েশন একটা ক্রাইসিস মোমেন্টে আমি কিভাবে এটাকে রিসোর্সেস গুলোকে ইউটিলাইজ করবো ইন এ বেটার ওয়ে, যাতে আমি সেই তার স্কিল সেটস গুলো বা বিহেভিয়ার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে বা তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে আমি তাকে ইউটিলাইজ করতে পারছি আমার টিম মেম্বার্সকে, সো দ্যাট আই গেট দ্য এফেক্টিভ রেজাল্টস। সেখানেও একটা লিডারশিপ। ফুটবলে যখন আমি দেখছি কখন আমি ডিফেন্সিভ হব, কখন আমি অফেন্সিভ হব, কখন আমি বলটা নিয়ে গিয়ে গোল করছি, লাস্টে গিয়ে কখন কাকে কে কিভাবে পাস দিচ্ছে, সেখানে লিডারশিপটা কিভাবে মেনটেন হচ্ছে, সেখানেও লিডারশিপ লিডিং হচ্ছে, ফলোইং হচ্ছে, করতে করতে আমি লাস্টে গোলটা দিচ্ছি। একটা টিম এফার্ট হচ্ছে, একটা গ্রুপ এফার্ট হচ্ছে, এবং তার একটা গোল আছে, পারপাস আছে, সেখানেও একটা লিডারশিপের ভূমিকা আছে। তো আমাদের জীবনের সব ক্ষেত্রেই আমরা কোনো না কোনো সময় লিডারশিপ দেখতে পাই। পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে যখন আমি দেখছি, ফ্যামিলি লাইফে যেটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে বলি বা আমেরিকাতেও আগে ছিল 60s 70s-এ, ফ্যামিলি ভ্যালুসটা খুব স্ট্রং ছিল। যখন একজন সিনিয়র পার্সনকে আমরা রেসপেক্ট করছি, তাকে বাড়ির কর্তা বলা হচ্ছে, মানে তাকে আমরা লিডার হিসাবে মানছি। তারপরে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, তাও কেউ না কেউ একটা লিডারশিপ পজিশনটাকে মেনটেন করছেই, হয়তো সেটা এক্সপ্লিসিট রইলো বা ইমপ্লিসিট রইলো, বা কেউ না কেউ একটা লিডিং পার্ট প্লে করছে, যে ডিসিশনটা নেবে, যার কথা লোকে শোনে, বা সিচুয়েশনে হয়তো একজন রাইজ করলো অ্যাজ এ লিডার, সেখানে আমার তাকে লিডার বলতে পারি। তো লিডারশিপের ভূমিকা আমাদের অনেক জায়গা থেকে, পলিটিক্সের লিডারশিপ আছে, বি ইট ন্যাশনাল পলিটিক্স, বি ইট জিও পলিটিক্স, বি ইট ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেখানে আমাদের লিডারশিপের ভূমিকা আছে। আরো কোন জায়গায় নেই, আমাদের সব জায়গাতেই আছে আর কি লিডারশিপের ভূমিকা। যে কোনো কিছুই আমরা করি না কেন, লিডারশিপের একটা জায়গা থেকেই যায়। পলিটিক্স বলি, স্পোর্টস বলি, এন্টারটেনমেন্ট বলি, সায়েন্স বলি, মেডিসিন বলি, ইঞ্জিনিয়ারিং যখন আমি বলছি, আমার আন্ডারে হয়তো আরো অনেকগুলো ইঞ্জিনিয়ার কাজ করছে বা অনেক মজদুর কাজ করছে, তাদের আমাকে গাইড করতে হচ্ছে, সেখানে আমার লিডারশিপ আছে। তারপরে যখন আমি কি বলবো, সোশ্যাল ওয়ার্কও যখন আমি করছি, হয়তো একটা এনজিও আমি চালাচ্ছি বা একটা সোশ্যাল ওয়ার্ক করছি, সেখানে আমার লিডারশিপ আছে। তারপর আমার ফ্যামিলিতে যেটা বললাম, সোশ্যাল ওয়ার্ক যখন কমিউনিটিতে একটা লিডারশিপ থাকতে পারে। তো স্কোপটা হয়তো ভ্যারি করছে, স্কোপটা হয়তো কখনো ছোট স্কোপ থাকছে, কখনো বড় স্কোপ থাকছে, কখনো মেম্বারের সংখ্যা কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, বা লিডারশিপটা আমাদের থেকেই যাচ্ছে। তাহলে লিডারশিপের কিছু ইনহেরেন্ট বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেটা নিয়ে আমি কথা বলবো।
বাট ওভারঅল যদি আমি দেখি কিছু কিছু জিনিস আমরা অনেক দিন ধরে জীবনটাকে যদি আমরা উপভোগ করি বা জীবনটাকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে লিডারশিপটা কোথাও কোথাও আমরা ইনটিউটিভলি বুঝতেই পারি যে কোনটা লিডারশিপ আর কি। তো কয়েকটা লিডারশিপ থিওরি যেটা হয়, একটা হয় কন্টিনজেন্সি থিওরি হয়, সিচুয়েশনাল লিডারশিপ থিওরি হয়, ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরি হয়, আমাদের ট্রানজ্যাকশনাল থিওরিজ হয়, যেটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে এখন, কারণ ট্রানজ্যাকশনালটা হচ্ছে একজনের পার্টিকুলার সেলফ ইন্টারেস্টের উপর বেস করে আর কি লিডারশিপটা, সেটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, কেউ কেউ এখনো মেনটেন করে, বাট জেনারেলি যেটার দিকে এখন ট্রেন্ড করেছে ট্রান্সফরমেশনাল, এবং তারপরে আরো একটা মিক্স অফ বা অ্যাপ্রোচেস বা একটা হাইব্রিড অ্যাপ্রোচ আর কি, কোন সিচুয়েশনে কোনটা আমরা করব সেটা আছে। তো সেটা তো হলো হাউজেস পাথ গোল থিওরি আছে, গ্রেট ম্যান থিওরি আছে, ট্রেড থিওরি আছে, লিডারশিপ মেম্বার এক্সচেঞ্জ থিওরি আছে, যেটাকে এলএমএক্স থিওরি বলা হয়, কন্টিনিউম অফ লিডারশিপ বিহেভিয়ার সেটা আছে, লাইকার্টস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে আমি বলবো যে চারটে ধরন আছে, যেখানে তারা লাইকার্ট স্কেল, একটা স্কেল হয়, সেটার ধরনে চারটে ডিভাইডে ভাগ করে সেখানে লিডারশিপ নিয়ে কোনটা কার কি বেশি আছে সেই নিয়ে আলোচনা হচ্ছে। হার্সে ব্ল্যাঞ্চার্ডের মডেল হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ আছে, ফিডলার্স কন্টিনজেন্সি মডেল আছে, এটাও একটা খুব বড় একটা মডেল আর কি। বাট ইফ আই টক অ্যাবাউট লিডারশিপ, যদি আমি কেউ যদি আমার কাছে জানতে চায়, একদম একদম সোজাভাবে বলছি, কেউ যদি জানতে চায় যখন আমি লিড করছি তখন একজন হচ্ছে আমার একটা টাস্ক থাকছে, আমার মানে একটা কাজ আমায় করতে হবে। লিড করছি মানে কি? লিড করছি মানে একটা কাজ আমায় করতে হবে। এবার একটা কাজ আমায় করতে হবে, সেটার জন্য আমার কিছু পিপলস লাগবে। পিপল হচ্ছে আমার রিসোর্সেস। হতে পারি আমি আমার নিজের জন্য একা করলাম, তাহলে আমার সেটা পার্সোনাল লিডারশিপ হয়ে গেল। একটা কোনো টাস্ক করলাম বা কিছু একটা গোল সেট করে সেটাকে অ্যাচিভ করলাম, সেটা আমার পার্সোনাল লিডারশিপ হয়ে গেল। বা যখন আমি দেখছি যে আমাদের, তার আগে আমি জাস্ট এখানে একটু লিডারশিপ থিওরিসটা বলে দিই, সো দ্যাট ইউ হ্যাভ সাম পিকচার্স ইন ফ্রন্ট অফ ইউ যতক্ষণ আমি বলছি। হ্যাঁ, একটা হচ্ছে টাস্ক থাকে, একটা হচ্ছে পিপল থাকে। পিপলটা আমি বললাম যে একজন হতে পারে, গ্রুপ হতে পারে, অনেকগুলো লোক একসাথে হতে পারে, হয়তো অনেকজন লোককে একসাথে লিড করা হচ্ছে, দ্যাট ইজ অলসো ফিজিবিলিটি। দ্য টাস্ক একটা থাকে, পিপল একটা থাকে, জেনারেলি যেটা হয়। এবার আমি সেটা নিয়ে যখন একটা গ্রিড তৈরি করছি, তখন আমি গ্রিড পেয়ে যাবো। সেটা নিয়ে একটা ব্লেক অ্যান্ড মাউটনের একটা থিওরি আছে। বাট বিফোর দ্যাট, when I'm talking about the introduction, you can see some leadership theories. যদি আমি গুগলে সিম্পলি লিডারশিপ থিওরিজ এন্ড মডেলস বা লিডারশিপ থিওরিজ বলে টাইপ করি, তাহলে আমার চোখে কি আসছে? তো সেটা আসুক, তার আগে বলছি লিডারশিপ ইজ এ প্রসেস by which an executive can direct, guide, and influence the behavior and work of others towards accomplishment of specific goals in a given situation. এটা একটা খুব ম্যানেজমেন্টের সংজ্ঞা হচ্ছে, মানে আমি থিওরিটিক্যাল সংজ্ঞাটা আগে বলছি, খুব ম্যানেজমেন্টের একটা সংজ্ঞা হচ্ছে, যেখানে বলছে যে একজন এক্সিকিউটিভ থাকতে পারে। এক্সিকিউটিভটাকে আমি একটা ব্লকের মধ্যে রাখছি, বিকজ উই ক্যান চেঞ্জ দিস টার্ম। একটা পার্সনই আমি বলে দিলাম, এক্সিকিউটিভের জায়গায় আমি ধরলাম জেনারিক ওয়েতে একটা পার্সন। মানে লিডারশিপ ইজ এ প্রসেস বাই উইচ আ পার্সন ক্যান ডিরেক্ট, গাইড অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্ক অফ আদার্স। ডিরেক্ট করছি, গাইড করছি এবং ইনফ্লুয়েন্স করছি, প্রভাবিত করছি। দ্য ওয়ার্ক মানে বিহেভিয়ার মানে আচরণ, অ্যান্ড ওয়ার্ক অফ আদার্স টুয়ার্ডস অ্যাকমপ্লিশমেন্ট অফ স্পেসিফিক গোলস ইন এ গিভেন সিচুয়েশন। একটা সিচুয়েশন আছে, একটা কাজ আমার করতে হবে, একটা ডেডলাইন আছে, বা একটা কিছু ফিনিশ করতে হবে, বা একটা কিছু তৈরি করতে হবে, বা একটা কোনো অন্য কাজ করতে হবে, বা একটা সিচুয়েশনে একটা ক্রাইসিস চলে আসছে যেখানে আমার একটা লিডারশিপ পজিশন নিতে হবে। সেই জন্য আমার একটা স্পেসিফিক গোল আছে ইন এ গিভেন সিচুয়েশন। সেই স্পেসিফিক গোল ইন এ গিভেন সিচুয়েশনটাকে অ্যাকমপ্লিশ করার জন্য, মানে সম্পূর্ণ করার জন্য, আমি একজন লোকের যে ক্ষমতা, যে ডিরেক্ট করছে, গাইড করছে বা ইনফ্লুয়েন্স করছে বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্ক অফ আদার্স টুয়ার্ডস কি, তাদের পারপাসটা কি, অ্যাকমপ্লিশমেন্ট অফ স্পেসিফিক গোলস ইন এ গিভেন সিচুয়েশন। ঠিক আছে?
তাহলে অনেক সময় কি হয়, আমার যদি কেউ ট্রেটস বলে যে মোরালটা খুব ইমপ্রুভ করছে, মোটিভেট করছে, কাজের গাইডেন্সটা করছে, ডিরেক্ট দিচ্ছে, প্ল্যান করে দিচ্ছে পুরো কি কি করতে হবে, সেখানে লিডারশিপের অনেকগুলো ভূমিকা থাকে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা খুব দরকার, আর লিডার শুড হ্যাভ এ ভিশন। ভিশন থাকলে কি হয়, যখন কেউ যেটা দেখেনি আগের থেকে, আর লিডার ক্যান সি দ্যাট, অ্যান্ড লিডার ক্যান টেক দ্য টিম টুয়ার্ডস দ্যাট ভিশন। এটা এতটা ডিফিকাল্ট একটা ব্যাপার কেন, এটা খুব ইনট্যাঞ্জিবল। অনেক সময় ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ হয় আমাদের, যেখানে আমরা দেখি যে একজন কেউ যখন কিছু দেখতে পাচ্ছে না, হয়তো সবাই অন্ধকারে রয়েছে বা সলিউশন খুঁজে পাচ্ছে না, একজন লিডার স্টেপ আপ করে তার একটা ভিশন নিয়ে, যেটাকে আমরা ইনটুইটিভলি অনেকে লিডার বলে ফেলি, যেখানে আমরা বহু লোককে দেখতে পেয়েছি। স্বামী বিবেকানন্দ একজন বড় লিডার ছিলেন, শ্রীরামকৃষ্ণদেব সেই লিডারশিপের পোটেনশিয়াল দেখতে পেয়েছিলেন তার মধ্যে। নরেন্দ্রনাথ দত্তের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ হওয়ার পোটেনশিয়াল দেখতে পেয়েছিলেন, ফলে শ্রীরামকৃষ্ণদেব আরো বড় লিডার ছিলেন, কেন তিনি লিডার হয়ে লিডারকে দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তারপরে স্বামী বিবেকানন্দ আবার ব্রাদারহুড তৈরি করেছেন, সেখানে আরো অনেকে লিডার ছিলেন, কেউ এটা করছেন কেউ ওটা করছেন, কিন্তু সেখানেও একটা লিডারশিপের ভূমিকা আছে। তাহলে হতে পারে আমরা ধাপে ধাপে বিভিন্ন লিডারশিপ হচ্ছে, সেটার হয়তো একটা হায়ারার্কি রইলো, সেটা হতে পারে, বাট বেসিক্যালি জেনারিক ওয়েতে যেটা থাকে সেটা হচ্ছে ইজ দ্য পোটেনশিয়াল টু ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ আদার্স, কিন্তু একটা অ্যাকমপ্লিশমেন্ট অফ স্পেসিফিক গোলস ইন এ গিভেন সিচুয়েশন, বা একটা পারপাস থাকবে। তো একটা ভিশন থেকে এটা হয়, যেটা থেকে আমরা গাইডেড হয়ে যাই কিছু পারপাস বা প্রিন্সিপাল দিয়ে, বা ভিশন থাকে। কিছু লোক আছে যারা শুধু লিডার নামটা শুনতে ভালো মানে ভালোবাসে, তাদের আর কি লিডার বলা যায় না, কেন তারা শুধু লিডার, এই যে নামটার মধ্যে একটা সম্মান আছে বা একটা ঐতিহ্য আছে বা একটা কিছু ভালো কিছু আছে, এইটার সাথে শুধু নিজেদের জুড়তে চায় আর কি। ঠিক আছে, এটার সাথে তারা শুধু নিজেদের জুড়তে চায়, যার জন্য তাদের সবসময় লিডার বলা যায় না। যার জন্য আমি কটা খুব স্পেসিফিক্যালি কোয়েশ্চেন অ্যান্সার করেছি আজকে, যেহেতু ইন্ট্রোডাক্টরি সেশন, আজকে আমি জাস্ট কয়েকটা জিনিস ছুঁয়ে যাব, তারপর নেক্সট সেশন গুলো থেকে আই উইল স্টার্ট আস্কিং, মানে ডিসকাসিং অ্যাবাউট মেনি আদার থিংস। হোয়াট ইজ লিডারশিপ অ্যান্ড হোয়াট ইজ নট লিডারশিপ জানাটা খুব দরকার। একজনকে আমি দুম করে একটা জায়গায় গিয়ে মেরে এলাম, মার দাঙ্গা করলাম, দাঙ্গা করলাম, এনার্কি করলাম, বা হয়তো আমার চেনাশোনা 10 জন আছে, আমার যখনই দরকার হচ্ছে আমি সেই 10 জনকে একটা মারপিট বা দাঙ্গা করতে পাঠিয়ে দিচ্ছি, সেটাকে আমি ভেবে ফেললাম হয়তো লিডারশিপ। সেটা কিন্তু লিডারশিপ নয়, সেটা লিডারশিপ নয়। সেটাকে, সেই লিডারশিপটা তখনই হবে যখন সেটা একটা পারপাস আছে। বাট অটোক্রেটিক লিডার অনেক সময় এটা করে সেটাকে লিডারশিপ মনে করে। এখানে আমরা যেই ধরনের লিডারশিপ নিয়ে কথা বলছি, সেটা একটু বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কাজ করা। তো আজকে অনেক সময় এমন দল কিছু তৈরি হয়েছে যেটার একটা পারপাস ছিল, যেটার একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল ছিল, যেটা যেই ভিশনটাকে বা যেই পারপাসটাকে ঘিরে সবাই একসাথে এসেছিল। আজকে এমন অনেক সময় হয় যে অনেক সময় একটা কোয়েশ্চেন, খুব বড় কোয়েশ্চেন আস্ক করা হয়, যা লিডার ইজ বর্ন অর এ লিডার ইজ মেড। একজন লিডার কি তৈরি হয় নাকি একজন লিডারকে জন্মায়? অনেক সময় বংশ পরম্পরায় অনেকে ভেবে ফেলে যে লিডারশিপটা সেটা ট্রান্সফার হবে বংশ পরম্পরায়। তবে লিডারশিপ এমনই একটা জিনিস, এটাকে রপ্ত করতে হয়, এটার জন্য প্র্যাকটিস করতে হয়, এটার জন্য অনেক কিছু রপ্ত করতে হয়। শুধু নলেজ বা থিওরিটিক্যাল নলেজ দিয়ে লিডারশিপটা অনেক সময় হয় না। রিয়েল লাইফ সিচুয়েশন কিভাবে ফেস করতে হবে, সেখানে আমি কিভাবে মোটিভেট করব, কারেজিয়াসলি সেটার সাথে ডিল করব, রাইটিয়াসনেস, এইসব জিনিসগুলো অনেক কিছু জিনিস ম্যাটার করে। তার প্রিন্সিপালস কি হবে, লোকে তাকে রেসপেক্ট করছে, তাকে মিউচুয়াল একটা রেসপেক্ট থাকবে বিটুইন দ্য লিডার অ্যান্ড দ্য ফলোয়ার, অর অ্যামং দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য লিডার। সেই সব ভাবে আমরা লিডারশিপটাকে মেনটেন করি। আর কিছু কিছু লোক আছে যারা নিজেদের লিডার বলতে হবে, মানে একটা বায়নার মতো, মানে বাচ্চারা যেমন জেদ করে, সেরকম কিছু কিছু লোকজন আছে, বিশেষ করে এখানকার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা যায় ইন্ডিয়াতে, যে যারা আছে তাদের লিডার বলতেই হবে, মানে লিডার না বললে তারা যেন কাঁদতে বসে যাবে, বায়না চাই, এই বাবা আমাকে লিডার বলনি কেন, হ্যাঁ এরকম করে বসে গেল। তো এরকম ধরনের কিছু লোকজন আছে যাদের বয়স হয়তো 50 হয়ে গেছে, 55 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কিন্তু এখনো তাদের লিডার না বললে তাদের যেন একটু আতে ঘা লেগে যায়, অথচ তাদের থেকে রেসপেক্টটা কিন্তু আপনারা পাবেন না। সো আমি একটা জিনিস যেটা মেনটেন করেছি, যে কোনো কর্পোরেট সিনারিওতে বা একটা প্রফেশনাল সিনারিওতে বা যে কোনো ভদ্র সভ্য একটা ডিসেন্ট কমিউনিটি বলি, ডিসেন্ট একটা ওয়ার্ক প্লেস বলি, যেখানেই আমরা যাই না কেন বা কথা বলি না কেন, একটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার থাকে। ফলোয়ার হলেও লিডারকে সে রেসপেক্ট করছে, লিডার হলেও ফলোয়ারকে তিনি রেসপেক্ট করছেন। তো সেটা হচ্ছে মার্ক অফ এ গ্রেট লিডার বা গ্রেট হিউম্যান বিং যদি আমি বলি। তো সেখানে গ্রেট ম্যান ট্রেড থিওরি বলে একটা থিওরি আছে, আই উইল ডিসকাস অ্যাবাউট অল দিস থিংস।
তো সেটা খুব ম্যাটার করে। এখন সেটাই যদি না থাকে, একটা লোকের কিছু কিছু লোক আছে, why I am mentioning is because my intention is to talk about it in the Indian context. কেন Western context বা American European context I can talk about a lot of things, but my intention is to talk about these things in a very Indian context, যাতে আমরা এখানে রিয়েল লাইফে আমাদের আশেপাশেও কিছুটা লিডারশিপ বুঝে অ্যাপ্লাই করতে পারি বা থিওরিগুলোকে নিয়ে একটু ভাবতে পারি। তাহলে কি হচ্ছে, ছোট ছোট ভাবে যখন আমরা চ্যারিটি বিগিনস এট হোম বলি, ঠিক তেরকম ভাবে লিডারশিপ বিগিনস এট হোম। আমরা আমাদের নিজেদের জীবনে বা নিজেদের বাড়িতে লিডারশিপ দিয়ে শুরু করলাম, সেটা আস্তে আস্তে কমিউনিটিতে প্রপাগেট করলো, আস্তে আস্তে স্টেটে, আস্তে আস্তে নেশনে প্রপাগেট করলো। আমরা রেসপন্সিবল, মোর অ্যাকাউন্টেবল সিটিজেন হয়ে গেলাম। পার্সোনাল লিডারশিপটা আমরা বুঝতে শিখলাম, সোশ্যাল লিডারশিপ, স্টেট ওয়াইজ লিডারশিপ, নেশন ওয়াইজ লিডারশিপটাও আমরা শিখলাম, তারপরে ইন্টারন্যাশনাল লিডারশিপেও আমরা শিখলাম, ইন্টারপার্সোনাল স্কিলস গুলো আমরা শিখলাম, যেখান থেকে লিডারশিপটা খুব ম্যাটার করে। তো দ্যাট ইজ মাই গোল বা দ্যাট ইজ মাই পারপাস। এবং আমার সাথে আরো অনেক গেস্ট আসবেন, আমার অনেক বন্ধুরা আসবেন, যারা লিডারশিপ নিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, জীবনের অভিজ্ঞতা আছে। উই উইল ডিসকাস অ্যাবাউট আ লট অফ থিংস টুগেদার। সো দিস থিংস উইল গো অন। টুডে ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। সো হোয়াট ইজ নট লিডারশিপ? যেটা বললাম, গায়ের জোর ইজ নট অলওয়েজ লিডারশিপ। যদি গায়ের জোর অনেকের তাও থাকে না, তা সত্ত্বেও তাদের লিডার বলে ডাকতে হবে, না হলে একটা কান্নাকাটি জুড়ে দিল আর কি, বায়না করে ফেলো সেটা। অনেকে এরকমও লোকজন আছে যারা মানুষের কাছে গিয়ে ভিক্ষা করে যে আমাকে একটু ভয় পাও, মানে দ্যাট ইজ অলসো নট লিডারশিপ। এমন সময় অনেকে এমন হয়, প্রেজেন্সটা খুব ম্যাটার করে একটা লিডারের। এরকম কিছু লিডার আছেন যারা যখন একটা ঘরের মধ্যে ঢুকছেন, তার প্রেজেন্সটা এত ম্যাটার করে, যেই তিনি ঘরে ঢুকলেন সবাই চুপ করে গেল। একটা মিউচুয়াল রেসপেক্ট, একটা সাইলেন্স অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কাউকে গিয়ে বলতে হচ্ছে না, হ্যাঁ রে আমি ঘরে ঢুকলাম, তোরা একটু চুপ করবি 5 মিনিটের জন্য। সেটা কি লিডারশিপ হলো? ইনটুইটিভলি কি মনে হয়, সেটা লিডারশিপ হলো না। তাহলে কেউ কেউ এরম আছে যারা ভিক্ষা করে লোকের কাছে যে আমাকে একটু ভয় পাও, আমাকে একটু ভয় পাও। সে কি কখনো লিডার হতে পারে? না, এটা ভেতর থেকে আসে। কাউকে যখন আমরা লিডার বলে ডেকে নিচ্ছি, যেমন ব্রেভ হার্টে একটা খুব সুন্দর সিন আছে, মেল গিবসনকে যখন নাইট বলবেন আর কিং ডিক্লেয়ার করার জন্য কথা হচ্ছে, তখন সে বলছে, ইউ উইল কোয়ারেল অ্যামং ইয়োর সেলভস অ্যান্ড দ্য ইংলিশ উইল কাম এগেন। তো হি ইজ হ্যাভিং আ ভিশন, সে জানে যে তাকে কি করতে হবে, স্কটল্যান্ডকে ফ্রি করতে হবে। কিন্তু যেই একটা দুটো ব্যাটেল এরা জিতে গেল, তাই নিজেদের মধ্যে খাওয়াই, কে ক্ষমতা নিয়ে লড়াই করবে, কে যুদ্ধ করবে, এই নিয়ে লড়াই হচ্ছে। রবার্ট দ্য ব্রুস কিছু বলতে পারছে না, সে আবার আরেকজনের প্রতি তার আনুগত্য, তার কথা শুনে চলে, নিজের কোনো ডিসিশনই সে নিতে পারছে না। অথচ সে দেখছে সেই লিডারশিপ কোয়ালিটিটা উইলিয়াম ওয়ালেসের মধ্যে, উইলিয়াম ওয়ালেস আবার দেখছে সেই কোয়ালিটিটা রবার্ট দ্য ব্রুসের মধ্যে। তো রবার্ট দ্য ব্রুসকে গিয়ে উইলিয়াম ওয়ালেস বলছে, ইউনাইট দেম, ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউনাইট দেম, সে বলছে। কিন্তু এবং সে বলছেও একটা জায়গায় যে দে ডোন্ট ফলো টাইটেলস, দে ফলো কারেজ, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও। অনেক সময় আমরা দেখতে পাবো লিডাররা কারেজ যখন নিয়ে লড়ছে, মানে তার পিছনে দাঁড়াবার জন্য অনেকে হয়ে যান, বাট তার একজন টাইটেল আছে বলে যে সেই লিডার হবেন, বা একজন সে এনটাইটেল টু বি এ লিডার, এটা কিন্তু অনেক সময় হয় না। আমরা হিস্ট্রিতে প্রচুর সিনারিও এরম দেখেছি বা ইনস্ট্যান্সেস এরম দেখেছি, যেখানে টাইটেলটা নিয়ে বা নেপোটিজম নিয়ে অনেকে লিডার হওয়ার চেষ্টা করেছিল, অ্যান্ড দে হ্যাভ ফেইলড মিজারেবলি। রিসেন্টলিও আমরা দেখতে পাচ্ছি কিছু কন্টেম্পোরারি সিনারিওতে, যেখানে হয়তো টাইটেলটা ম্যাটার করে না, আজকে ম্যাটার করলেও আর কয়েক বছর বা কয়েক মাস পরে গিয়ে হয়তো ম্যাটার করবে না, কারণ অবক্ষয় শুরু হয়ে গেছে। ট্রাস্ট এমন একটা জিনিস, ট্রাস্ট হচ্ছে সেই কাগজের মতো, কাগজটা যদি একবার কুচকে যায় না, সেই ভাঁজগুলো থেকেই যায়। যতই আমরা সেটাকে এরম 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 করি, আগের মতো একদম ফ্ল্যাট পরিষ্কার পেপার কিন্তু আর হয়ে ওঠে না, ওই ভাঁজটা, রিঙ্কেলস গুলো থেকেই যায়। তো ট্রাস্টটা হচ্ছে সেরকম একটা ব্যাপার। এবং লিডারশিপ যখন আমি একটা রোল প্লে করব, একটা লিডার যখন আমি হব, তখন ট্রাস্টের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন লিডার নিজেকে কতটা সেলফ রেসপেক্ট করছেন, তার কতটা ওয়ার্থ। আমি বলছি না সার্ভেন্ট লিডারশিপ বলে একটা জিনিস আছে, একটা তত্ত্ব আছে বা থিওরি আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করবো, হোয়াট ইজ সার্ভেন্ট লিডারশিপ। সেখানে লিডারশিপ নিয়েও তিনি অন্য একটা কোনো বৃহত্তর পারপাস বা অন্য কোনো টিমকে একটু এগিয়ে রাখছেন, সেখানে একটা সার্ভেন্ট লিডারশিপ অন্য জিনিস, সেটা হিউমিলিটির থেকে আসছে। কিন্তু তাই বলে তার নিজের প্রতি সেলফ রেসপেক্ট নেই, সেলফ ওয়ার্থ নেই বা ডিগনিটি নেই, সেটা কিন্তু নয়। তাই একটা পার্সোনাল লিডারশিপের একটা পার্ট হচ্ছে সেলফ ওয়ার্থ, সেলফ কন্ট্রোল, ফোকাস, কনসেন্ট্রেশন, ডিসিপ্লিন এবং সেলফ রেসপেক্ট ইজ এ বিগ থিং টু বি এ লিডার। দেন পিপল উইল ফলো ইউ ইফ ইউ বিকাম আ গ্রেট লিডার। কেউ ন্যাচারালি ইনবর্ন লিডার হয়ে যায়, কেউ পরে সেটাকে বছরের পর বছর
তক্তে মানে মেরে মেরে তৈরি করে। যেমন there is a proverb in English that a hammer shatters a glass but hardens a steel. তার মানে হচ্ছে একটা হাতুড়ি দিয়ে যখন আমি একটা গ্লাসকে মারি তখন সেই গ্লাসটা ফেটে চৌচির হয়ে যায়, বাট যখন আমরা একটা স্টিলকে মারি তখন সেটা আরো শক্ত হয়। এবার স্টিলটা কি দিয়ে মেড অফ, হোয়াট আর ইউ মেড অফ, হোয়াট ইজ ইউর মেটাল, সেটার উপরে ডিপেন্ড করে হাউ গ্রেট আ লিডার ইউ আর। যে কোনো সিচুয়েশন হোক না কেন লাইফের, ইফ ইউ ক্যান বিকাম আ লিডার ইন ওয়ান সিচুয়েশন, ইউ ক্যান লার্ন টু বি আ লিডার ইন আদার সিচুয়েশনস অ্যাজ ওয়েল। কিছু কিছু জিনিস অ্যাডাপ্ট করতে হয়, টুইক করতে হয়, বাট ওভারঅল লিডারশিপের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা অনেক সময় সিমিলারই থাকে। বুঝতে পারলাম? সো ইনটুইটিভলি আমরা অনেক সময় বুঝতে পারি কে ভালো লিডার কে বাজে লিডার। অনেক সময় আমরা জব থেকে সুইচ করে ফেলি, অনেক সময় আমরা কমিউনিটি থেকে সরে যাই, দল থেকে সরে যাই, টিম থেকে সরে যাই, বিকজ সাবকনসিয়াসলি আমরা বুঝতে পারছি যে এই লিডারকে আমরা ফলো করতে পারছি না, কোথাও না কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। আমরা হয়তো ডিটেলে থিওরিটা জানি না, বাট ইফ আই গো ডিপ ইনটু দোজ থিওরিজ দেন উই উইল গেট টু নো দ্যাট কোথাও না কোথাও একটা আমরা ফলো করতে পারছি না। মেবি ল্যাক অফ ট্রাস্ট, মেবি ল্যাক অফ রেসপেক্ট, মেবি কিছু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা খুব রিপেলিং হচ্ছে, মানে উই ক্যানট থিঙ্ক অফ দিস পার্সন অ্যাজ এ লিডার। এবার হতে পারে হয়তো রামশ্যাম যদুমধুর মধ্যে রামশ্যাম হয়তো তাকে লিডার হিসাবে মানতে পারছে, যদুমধু হয়তো পারছে না, তাই বলে যদুমধু পারছে বলে জেনারিক হয়ে গেল সেরকম কোনো ব্যাপার নেই। ইট ডিপেন্ডস অন দ্য টিম অলসো, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অলসো, ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট অলসো, একজন লিডারকে কিভাবে আমরা মানছি। ব্যাড বিহেভিয়ার, ব্যাড অ্যাটিটিউড এগুলো খুব টার্ন অফ হয়ে যায়। একটা হয় যে যখন আমার রেভারেন্স থাকছে তখন আমি অটোক্রেটিক লিডারশিপ এমন করছি যে আই ক্যান গাইড মাই টিম, তারা হয়তো স্কিল সেট লেভেলে বা বোঝার দিক থেকে বা ভিশনের দিক থেকে সেভাবে ওই জায়গায় পৌঁছাতে পারেনি, তখন আমার অটোক্রেসির সাহায্য হয়তো নিতে হলো। যখন তাকে অনেকটা স্পুন ফিট করতে হলো বা কন্টিনিউয়াসলি একটা ডিরেক্টিভ লিডারশিপ স্টাইল অ্যাপ্লাই করতে হলো, সেটা যেমন হয়। আরেকটা লিডারশিপ স্টাইল হয় ল্যাজে ফেয়ার। ল্যাজে ফেয়ার মানে হচ্ছে ফ্রি রেইন লিডারশিপ, যেখানে আমি একজনকে ছেড়ে দিচ্ছি, সেই যেন আমি আরো অনেক লিডার তৈরি হচ্ছে এবং আমার টিমের মধ্যে তারা ইন্ডিভিজুয়াল লিডারশিপ একটা রোল প্লে করছে, উত্তীর্ণ হচ্ছে রোলে, সেখান থেকে লিডার আমরা ডেভেলপ করতে পারি। যখন আমাদের ট্রানজিশন হয় টু নেক্সট লিডার্স, যখন আমাদের কি বলবো, যখন আমাদের হয়তো সিইওর পজিশন চেঞ্জ হবে, হয়তো বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে কিছু পজিশন চেঞ্জ হবে, বা মিডিল ম্যানেজমেন্ট লেভেলে কিছু চেঞ্জ হবে, বা হয়তো কমিউনিটি লেভেলে লিডারশিপ চেঞ্জ হবে, তার আগে থেকে অনেক সময় আমরা দেখি যে সাকসেশন প্ল্যানিং যেটা হয়, সেখানে যে অলরেডি ট্রাইবের হেড আছে বা কমিউনিটির হেড আছে, সে সবসময় চেষ্টা করে পছন্দ করার একজন কাউকে হু ক্যান বি দ্য নেক্সট লিডার। ইট ক্যান বি হি অর শি, হুএভার ইট ইজ, he can pick a human being or a person who can be a male or a female or any of any gender who can be a leader because of his or her actions or capability. তাহলে টাইটেলটা সবসময় কাজ করে না। কারেজ, মোটিভেশন, এনথুজিয়াজম, ক্যাপাবিলিটি, এক্সপার্টিজ, ফোর্টে, এগুলো খুব ম্যাটার করে টু বি এ লিডার। কারণ নিজেই যদি না জানি তাহলে সে করবে কি করে। অনেক সময় যেটা হয়, দিস ইজ এ ভেরি বেসিক মিসকনসেপশন যে লিডারকে সবসময় তার টিম মেম্বারদের থেকে ওপরে জানতে হবে। সেটা হয় অনেক সময়, যেটা হয় যেমন ইলন মাস্কের ক্ষেত্রে যদি আমি বলি, দ্য ওয়ে ইলন ট্রিটস হিজ টিম, ইলন সবকিছুই প্রায় অনেকটাই জানে। তো ফর এক্সাম্পল ওর যে ডিরেক্টিভ স্টাইলটা, ও যখন লিডারশিপটা দিচ্ছে তখন ও খুব সুন্দরভাবে গাইড করতে পারে, যেটা একটা ইম্পসিবল ব্যাপার, সেটাকে নিয়ে ও সাইন্টিফিক্যালিও কন্ট্রিবিউট করতে পারে। স্ট্যান্ডার্ডটা খুব সেট হাই করে ফেলেছে স্ট্যান্ডার্ডটা, যখন সায়েন্সের বা টেকনোলজিক্যালি যদি আমি বলি, তাহলে ও নিজেও যেহেতু সায়েন্সের ব্যাপারটা বোঝে, যার জন্য স্ট্যান্ডার্ডটা খুব হাই সেট করে ফেলেছে। স্টিভ জবসের ক্ষেত্রেও এরকম ছিল, স্টিভ জবসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা খুব হাই ছিল। টেকনিক্যালি তিনি কতটা বুঝছেন সেটা কথা না, কিন্তু ইনোভেশনের দিক থেকে তিনি স্ট্যান্ডার্ডটা খুব হাই করে ফেলেছেন। জনি আইভের সাথে মিশে বা বসে একসাথে ডিসকাস করে তিনি যখন ডিজাইনগুলোতে ইনোভেশন আনছেন, তখন কিন্তু তার ব্যাপার হচ্ছে কিভাবে একটা ডিসরাপশন তিনি করবেন, কিভাবে একটা ইনোভেশন হবে, আভান্ট গার্ড একটা ডিজাইন থাকবে, উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিচার্স, উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি অফ দ্য ফাংশনালিটিস অফ দ্য গ্যাজেট। সেটা কম্প্রোমাইজ না করেও তিনি দেখছেন ডিজাইন প্লাস ফাংশনালিটি একসাথে মিশে একটা গ্যাজেটকে হয়তো একটু বেশি প্রাইসে অডিয়েন্সের কাছে বা কাস্টমারের কাছে প্রোভাইড করা, সেটাও একটা লিডারশিপ। তো এরা সবাই আমাদের দেখিয়ে গেছে লিডারশিপ কিভাবে হয়। স্ক্র্যাচ থেকে একটা বিজনেস বানানো হচ্ছে, গুগল হয়েছে, ফেসবুক হয়েছে, অ্যাপেল হয়েছে, আমাদের এখানে ফ্লিপকার্ট হয়েছে ইন্ডিয়াতে,
আরো কিছু আছে বিজনেসেস যেটা আমাদের এখান থেকে হয়েছে, পেটিএম একটা খুব বড় প্রগ্রেস করেছে। তো সেখানেও লিডারশিপের একটা বড় ভূমিকা, ডিফারেন্ট লেভেলস এর লিডারশিপ হয়, কে কিভাবে করছে। আবার যখন আমরা লিটারেচারের ক্ষেত্রে বলি, আমাদের মনীষীদের থেকে আমরা লিডারশিপ দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর লিডারশিপ দেখিয়েছেন, যেমন তিনি যখন এই ব্রহ্মচর্য বা বেদিক স্কুল যখন তৈরি করছেন শান্তিনিকেতনে, দ্যাট ইজ এ বিগ লিডারশিপ। ব্রিটিশদের আমলে সেরকম একটা স্কুল তৈরি করা একটা কারেজিয়াস লিডারশিপ। তারপরে তাকে সে বহন করবে কে, সেটা হয়তো তিনি সেরকম ভাবে অতটা দেখে যেতে পারেননি, যার জন্য এখন হয়তো একটু স্ক্যাটার্ড হয়ে গেছে। বা তিনি যখন সেটা করেছেন লিডারশিপ। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছেন, সেটা একটা লিডারশিপ। হিন্দু ধর্মের হয়ে তিনি লড়ছেন, আর সারা ইন্ডিয়ার হয়ে তিনি রিপ্রেজেন্টেটিভ হয়ে লিডারশিপ দেখাচ্ছেন, এবং লোকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। লিডারশিপ। ঋষি অরবিন্দ স্পিরিচুয়াল লিডারশিপ যেটা তিনি এখানে করেছেন, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর ক্ষেত্রে, স্পিরিচুয়াল লিডারশিপের ক্ষেত্রে ঋষি অরবিন্দের যে ভূমিকা, দ্যাট ইজ লিডারশিপ। নেতাজি আজকে যেটা করেছেন, আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করেছেন, সেটা লিডারশিপ। ইভেন গান্ধীজিও মাস লিডার হিসেবে একজন লিডার, তার কথা মাস শুনতো। তো সেগুলো হচ্ছে লিডারশিপ। তো আরো কিছু জায়গা আছে, কে কোনগুলো আমি মেনশন করছি। কিছু কিছু জায়গা ইন্ডিয়াতে এখন এমন তৈরি হয়ে গেছে সোসাইটাল লেভেলে বা কমিউনিটি লেভেলে বা গ্রুপ লেভেলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি বলবো, এই ইনসাল্টিং ইজ দ্য নর্ম অফ বিহেভিয়ার। অনেকে ভাবছে আমি যদি লিডার হই তাহলে আমাকে কারোর কাছে একটা ইনসাল্ট করতে হবে। সো বিফোর গোয়িং টু দিস থিওরিজ, আই এম অ্যান্সারিং ফিউ কোয়েশ্চেন্স যেগুলো লোকে আমাকে জিজ্ঞেস করেছে, যেগুলো রিয়েল লাইফ সিনারিওতে তারা দেখেছে। সো দেন আই ক্যান গো টুয়ার্ডস দোজ থিওরিজ, বিকজ থিওরিজ তো আমরা বই দেখেও লার্ন করতে পারি, ইন্টারনেটেও খুঁজতে পারি। বাট এই জিনিসগুলোর জন্য উইজডম লাগে, এক্সপার্টিজ লাগে, এক্সপিরিয়েন্স লাগে। সো লেটস টক অ্যাবাউট দ্যাট ইন দ্য ফার্স্ট episode 1. Then gradually we will move on to the other things. So insulting is the norm of behavior. এটা সাইকোলজিক্যালি যদি আমি দেখি তাহলে কি হয়, ইনসাল্টিং ইজ দ্য নর্ম অফ বিহেভিয়ার যখন হচ্ছে, তখন আমরা বলতে পারি যে সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকছে একটা লোকের। যে ইনসাল্টটা করছে সে হয়তো নিজেকে সুপিরিয়র ভাবছে, মানে যাকে ইনসাল্ট করছে তার থেকে নিজেকে একটু ওপরে ভাবছে। অনেক সময় দ্যাট ইজ ড্রিভেন বাই ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তার ভেতরে এত একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে যেটাকে সে এক্সপ্রেস করতে পারছে না। সে হয়তো কমিউনিকেট করতে এতটাই অক্ষম, সেই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা সুপিরিয়রিটি কমপ্লেক্স হিসাবে দেখা দিচ্ছে, যার জন্য ইনসাল্ট হয়ে যাচ্ছে। বা হয়তো নিজের ফ্রাস্ট্রেশন আছে পার্সোনাল লাইফে, ডিপ্রেশন আছে পার্সোনাল লাইফে, যেটা লোককে বলতে পারছে না। হয়তো সেলিব্রিটি স্টেটাসটা মেনটেন করতে হবে, তার সেটা বলতে পারছে না। তখন কি হচ্ছে, ইনসাল্টিং বিকামস দ্য নর্ম অফ বিহেভিয়ার। সে ভাবছে হয়তো ইনসাল্ট করলে, যখনই ইনসাল্ট করছে তখন ভাবছে হয়তো যাকে ইনসাল্ট করছে সে হয়তো তার আনুগত্য হবে, আনুগত্য মেনটেন করবে, লয়্যালটি মেনটেন করবে, তার লিডারশিপটাকে মেনে নেবে। কিন্তু সবসময় সেটা হয় না। এটা তাদের ক্ষেত্রেই হয় যাদের সেলফ এস্টিম কম, যাদের ইনসিকিউরিটি প্রচন্ড, তাদের মতোই এদেরও ইনসিকিউরিটি, ওদেরও ইনসিকিউরিটি। সো একটা বন্ডিংটা হয় বেসড অন আ ভেরি নেগেটিভ ইমোশন। দ্যাট ইজ নট আ গ্রেট গ্রুপ, অর দ্যাট ইজ নট আ গ্রেট লিডারশিপ। কেন ট্রমা বন্ডিং হয়, নেগেটিভ ইমোশনস বন্ডিং হয়, একটা ল্যাকের বন্ডিং হয়, মানে ল্যাক অফ ইমোশনস, ল্যাক অফ কারেজ, ল্যাক অফ এবিলিটি, এই সবগুলো ঘিরে গসিপ, এগুলো নিয়ে একটা বন্ডিং হয়। সো দ্যাট ইজ নট এ গুড সিনারিও টু টক অ্যাবাউট। রাদার যেটা অ্যাবান্ডেন্স থেকে হয়, যেখানে আমিও লিডারশিপ করছি আমার পার্সোনাল লাইফে, whereas the bonding যেটা হচ্ছে সেটা is based on love or affection or duty and responsibility or courage and integrity, honesty, সেই বন্ডিংটা উই শুড লুক ফর। যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা যখন হচ্ছে, দেন উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার, উই ক্যান ট্রাস্ট ইচ আদার মিউচুয়ালি, উই ক্যান গাইড ইচ আদার। Whenever it is the right time we can lead, whenever it is the right time we can follow, we can have a communication among ourselves. Among the team we can have a good communication, and we know the purpose, we are driven by the purpose, the leader is motivating us to know about the purpose and to drive ourselves together towards that purpose. সেটা একটা ভালো লিডারশিপ। ওই জন্য ইনসাল্টিং ইজ দ্য নর্ম অফ বিহেভিয়ার ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় চালানো হয়েছে। সেটা একটা খুব গুন্ডা মানসিকতা যাদের আছে তারা নিয়ে এটাকে চালু করেছে, করতে করতে তাদের স্টেটাসটাকে একটু ভরসা করে, ট্রাস্ট করে অনেকে সেটা মেনে নিয়েছে। দ্যাট ইজ ইন ওয়ার্ল্ড লেভেলে, যদি আমি বলি ডিসেন্ট সিভিলাইজেশনে, দ্যাট ইজ নট অলওয়েজ দ্য রাইট কাইন্ড অফ লিডারশিপ। কখনো হয়তো সেটা করতে হলো একটু জোরে, রাগে একটু দাপট দেখিয়ে হয়তো সেটা একটা কাজ করতে হলো বা একটা কিছু কনভে করতে হলো। দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। একজন যে সব সময় যার সাথে দেখা হচ্ছে, মানে বিচার নির্বিশেষে তাকে, মানে সেই মানুষটার মানে একটা কি বলবো,
মানুষটাকে বিচার না করে, মানে কার সাথে করছে সেটা বিচার না করে সবার ক্ষেত্রেই তার একটাই টেমপ্লেট, সেটা হচ্ছে ইনসাল্ট করে দিলে সে হয়তো তাকে ফলো করতে শুরু করবে। সেটা সবাই করে না, দ্যাটস এ ভেরি ব্যাড ওয়ে অফ থিঙ্কিং, বিকজ ওটা ওই জিম্মি বা স্টকহোম সিনড্রোম যাদের থাকে তারা হয়তো এরকম ভাবে করে করে আর কি। করতে করতে অনেকে আবার কন্ডিশন করতে করতে এই ধরনের কিছু ট্রাইব তৈরি করে আশেপাশে, বা লোকজন তৈরি করে যারা তাদের আনুগত্য মানবে, তাদের নিয়ে আবার সোসাইটির কাছে দেখাতে যায় যে এরা হচ্ছে আমার আনুগত্য মানছে, তাকে কিছু একটা পাইয়ে দিল, গিফট পাইয়ে দিল বা একটা কিছু অপরচুনিটি পাইয়ে দিল, লোকে ভাবতে শুরু করলো দ্যাট ইজ দ্য নর্ম। That is not the norm. First, we have to dig deep into those things, because now is the time we dig deep into all those things. সুপারফিশিয়ালি দেখে আর লাভ নেই, বিকজ সমাজকে এখন আমাদের উত্তরণের পথে নিয়ে যেতে হবে, গড়তে হবে। সো ফর দ্যাট থিং উই ক্যানট বি শ্যালো এনিমোর। অ্যাটলিস্ট একটুও যদি আমরা ডিপার ওয়েতে যাই, সেটা একটা খুব বাজে জিনিস না, যেটা সমাজে এরাই এদের ব্যর্থতার জন্য সমাজে চালু করেছে। যত আমরা ডিপার ওয়েতে এক্সপ্লোর করব, রিসার্চটাকে আরো স্ট্রং করব, অ্যাওয়ারনেসটাকে বাড়াবো আমাদের চারপাশে, তত আমরা নিজেদের উই উইল বিকাম বেটার হিউম্যান বিংস। We can take better decisions, we can create better opportunities, we can solve problems in a better way, we can look for solutions in a better way. So for all these things, what I would suggest is you should be more aware, you should have a vision, you should respect yourself, and you should be responsible and accountable for the work you do or the action you take. তাহলে কি হচ্ছে, আমরা পার্সোনাল লিডারশিপ দিয়ে শুরু করছি, তখন ইন্ট্রাপার্সোনাল লিডারশিপ যদি আমি বলি এটাকে, সেখান থেকে আমরা ইন্টারপার্সোনাল লিডারশিপে যাব যখন দুজনের মধ্যে হচ্ছে। তারপরে আমরা একটা গ্রুপ লিডারশিপে গেলাম, যখন একটা গ্রুপ বিহেভিয়ার হচ্ছে, সেটার একটা প্রসেস আছে, ফর্মিং থেকে অ্যাডজার্নিং পর্যন্ত একটা প্রসেস আছে, সবাই মিলে আসছে, একসাথে দ্বন্দ্ব হচ্ছে, কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট হচ্ছে, সেখানে আস্তে আস্তে ঝামেলা হচ্ছে, তারপরে আস্তে আস্তে একে অপরকে বুঝতে পারছেন, মনোমালিন্য হচ্ছে, লিডার কিছুটা মডিউলেট করছে, কন্ট্রোল করছে, প্ল্যান করছে, ম্যানেজ করছে, করতে করতে তারপরে একটা কাজ তারা করছে পারপাসফুলি, তারপরে আস্তে আস্তে গ্রুপটা হয়তো সেই প্রজেক্টটা শেষ হয়ে গেল, তারা হয়তো ডিসব্যান্ড হয়ে গেল বা ডিসপার্স হয়ে গেল। তো এরকম অনেক কিছু আছে ব্যাপার যেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, থিওরিজ এন্ড অল। আরেকটা কোয়েশ্চেন এসছে হচ্ছে ম্যানিপুলেশন দ্য ইনহেরেন্ট পার্ট অফ ক্যারেক্টার, অল টাইম লাইজ অ্যান্ড ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনটা কোনো কোনো লোকের ক্ষেত্রে ইনহেরেন্ট পার্ট অফ ক্যারেক্টার থাকে। সো a good leader can recognize that হয়তো আপনার মধ্যে লিডারশিপ পোটেনশিয়াল আছে, বাট ইউ আর স্টিল লিডার টু ইয়োর সেলফ, বিকজ এই পার্সোনাল লিডারশিপটা ইউ হ্যাভ শোন টু ইয়োর সেলফ ইন ইয়োর লাইফ। তখন কি হচ্ছে, ইউ ক্যান রেকগনাইজ দিস পিপল আ লট। ইয়েস ম্যান আছে, ম্যানিপুলেশনটা প্রচন্ড আছে, ইনহেরেন্ট পার্ট অফ ক্যারেক্টার। প্রত্যেকটা সেকেন্ডে যা কিছু করছে সেটা হচ্ছে পার্ট অফ ম্যানিপুলেশন। মানে কতক্ষণে বোকা বানিয়ে একজনকে একটা জিনিস সেল করবে। সেলিংটা হচ্ছে লাইক এ সেলসম্যান, সেলিংটা বা সেল কোটাটাকে করাটা হচ্ছে যে কোনো ভাবেই হলো, কোনো মরাল নেই, কোনো ইন্টিগ্রিটি নেই, কোনো অনেস্টি নেই, কোনো প্রিন্সিপাল নেই, কোনো ভ্যালিউজ নেই, কিচ্ছু নেই। শুধু যেটা করছে কোনো রকমে ওটাকে সেল করতে হবে, তারপরে যদি লোকটার ক্ষতি হয় ইট ডাজন্ট ম্যাটার। ওই যে সেল করেছে, ইটস লাইক টেকিং আ ড্রাগ কনজাম্পশনের মতো। এরকম কিছু লোকজন ইন্ডিয়াতে রয়েছে, যারা ইন্ডিয়াতে থাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অথেন্টিক ক্যারেক্টারের সাথে দে আর নোওয়্যার ক্লোজ, কিন্তু তাদের নামটা তারা যেহেতু সোশ্যাল স্টেটাস একটা বানিয়ে নিয়েছে, অনেকে তাকে ইন্ডিয়ান হিসাবে ইন্ডিয়ার সাথে রিলেট করে ফেলে, বাট দে আর নট আ রাইট আইডল টু বি অ্যান ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ান হওয়ার মধ্যে মানে তাদের সাথে একসাথে অ্যাসোসিয়েট করা অ্যাজ অ্যান ইন্ডিয়ান এবং তাদের ক্যারেক্টারটাকে, ইটস এ ভেরি ভেগ থিং এবং ইটস এ ভেরি স্টুপিড থিং আই উড সে। কেন তারা অ্যাকচুয়ালি অথেন্টিক ইন্ডিয়ান কালচারের সাথে কোনো মতেই কানেক্টেড না, যেইটুকুনি তারা বলে সমাজের জন্য সুপারফিশিয়ালি বলে। সো লিডারশিপ কোয়ালিটি যখন আমার নিজের মধ্যে আছে, হয়তো আমি আজকে লিডার হতে পারিনি, কালকে হয়তো আমি একটা লিডার হতে পারি। তো যে একজন খুব বড় মাপের মানুষ, একজন বড় মাপের লিডার, হি অর শি উইল রেকগনাইজ দ্যাট উইদিন ইউ। তারপরে সেটাকে নার্চার করা, গিভিং আ হেল্পিং হ্যান্ড, অপরচুনিটিস ক্রিয়েট করা, সার্কামস্টান্সেস ক্রিয়েট করা, যেখানে ইউ ক্যান পারফর্ম বেটার, ইউ ক্যান লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, দেন ইউ ক্যান বি আ বেটার হিউম্যান বিং, ইউ ক্যান বি আ বেটার লিডার অলসো। তো সেটা অনেকে যারা ছোট বয়স থেকে করে, দে আর ভেরি লাকি। আমার ক্ষেত্রে আই হ্যাভ 20+ মোর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন লিডারশিপ, বিকজ ছোটবেলা থেকে কিছু না কিছু আমি লিডারশিপ করেই যাচ্ছি, আর প্রচুর বই পড়েছি, নিজে প্রচুর আর্টিকেলস লিখেছি। সো আই এম কন্টিনিউয়াসলি ইন দ্য ফিল্ড অফ লিডারশিপ। আমি ডিফারেন্ট ফেজেস এ ডিফারেন্ট ওয়েজ অফ লিডারশিপ দেখেছি, কিভাবে সেটা জেনারেশন অনুযায়ী চেঞ্জ হয়েছে সেটা দেখেছি। সো আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি, বাট সবাই সেটা হয় না। বাট চেষ্টা করতে করলে একটা টাইমে আমরা দেখবো এটা আমরা অন্তস্থ করে ফেলেছি লিডারশিপের কোয়ালিটিগুলোকে, কেন আমরা বেটার হিউম্যান বিং হয়ে যাচ্ছি। তখন কি হচ্ছে, খুব স্মুথলি ইট উইল লুক ভেরি ইজি, বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ পুট
ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক বিহাইন্ড দিস। তো সেখানে এটা একটা খুব ম্যাটার করে আর কি। কন্টিনিউয়াস প্রিটেনশন টু শো অফ। তো শো অফটা যখন হচ্ছে ওই যে যখন এরকম অনেক সময় অনেক টিম আমি দেখেছি ইন কর্পোরেট সিনারিও, হয়তো কোনো জায়গায় হয়তো কনসাল্ট করছি, আমি দেখেছি কর্পোরেট সিনারিওতে কেউ লিডার হিসেবে ওই যে দেখানো বললাম প্রিটেনশাসনেস, সেটা করতে গিয়ে এমন করছে টিম হয়তো তাকে মানেই না, কিন্তু সে যখনই আসছে টিমের সামনে তখন একটা রোল প্লে করছে যে সে হচ্ছে লিডার বা এটা কেউ কেটা, এটা লোকের কাছে দেখাতে হবে আর কি। তো কন্টিনিউয়াস প্রিটেনশন টু শো অফ, এটা করতে করতে কি হয় আলটিমেটলি প্রোডাক্টিভিটিতে এফেক্ট করে, কেন লোকে তাকে মানছে না, লোকে তাকে রেসপেক্ট করছে না। শুধু ওই যে আসে হয়তো সে তার নামের জন্য হয়তো স্যালারিটা পাচ্ছে, তার নামের জন্য হয়তো সেই চাকরিটা করছে, সেখানেও দায় সারা একটা কাজ করছে আর কি। আর আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলছি বা যে কালচার বা সোসাইটি যেটা আগে আমাদের ইন্ডিয়াতে ছিল এবং যেটা হওয়াটা খুব স্বাভাবিক, যেটা হচ্ছে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে লোকে, তাদের বিহেভিয়ার বলি, তাদের ওয়ার্ক বলি, সবকিছুতেই তারা উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। হয়তো রোল মডেল, অনেক সময় অ্যাক্ট লাইক এ লিডার বলা হচ্ছে, বা বি এ রোল মডেল, অ্যাক্ট লাইক এ লিডার, লেট ইউর লাইফ টেল দ্য স্টোরি। মানে যেভাবে ইউ হ্যাভ লিভড ইউর লাইফ দ্যাট ক্যান টেল দ্য স্টোরি ইন এ বেটার ওয়ে। সো অ্যাকশন উইল স্পিক, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, দেয়ার ইজ এ প্রোভার্ব। যখন আমরা জীবনে সেটাকে সেই লিড বাই এক্সাম্পল করছি, দেন পিপল ক্যান লার্ন ফ্রম আওয়ার লাইফ অলসো। যার জন্যই আমরা বায়োগ্রাফিস গুলো পড়ি, অটোবায়োগ্রাফিস গুলো পড়ি। We are so interested in that because we can see the human being, their conflicts, the leadership styles, কোন সিচুয়েশনে কে লিডারশিপ দেখিয়েছে, হয়তো এক্সপ্লিসিটলি মেনশন করা নেই, বাট উই ক্যান রেকগনাইজ দ্যাট কোয়ালিটি অফ লিডারশিপ। সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, এন্টারটেইনমেন্ট, এনিথিং, পলিটিক্স, হোয়াট এভার ইট ইজ। আর্মি, আর্মিতে লিডারশিপের একটা বড় ভূমিকা আছে, বিকজ ওবিডিয়েন্স খুব ম্যাটার করে। ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট টু ইউর সিনিয়র্স, যারা এক্সপিরিয়েন্স, যারা মোর এক্সপিরিয়েন্স, যারা ইউর সিনিয়র্স, ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট টুয়ার্ডস দেম। সো সেখানে একটা রেসপেক্টফুল ওবিডিয়েন্সের একটা ম্যাটার করে। হাউ ইউ টেক অর্ডার্স, সেটা চেইন অফ কমান্ড বলা হয় এটাকে। সে চেইন অফ কমান্ডে হায়ার লিডার মিড লেভেলের লিডারকে চেইন অফ কমান্ড দেবে, এবং তার থেকেও তিনি একটা কনসেনসাস স্টাইল লিডারশিপ হয়, যেখানে ইউ আর আস্কিং পিপল ফর ওপিনিয়ন্স, যেখানে সবাই একটা ইনক্লুসিভ ডিসিশন মেকিং এর একটা কথা খুব বলা হচ্ছে আজকে, যেটা আগেকার দিনে ইন্ডিয়াতে প্রচুর ছিল আর কি, যে প্রত্যেকে কন্ট্রিবিউট করছে। ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন যখন বলা হচ্ছে, তখন ইনক্লুসিভ মানে ডিসিশন মেকিং এ তাকেও অন্তর্নিহিতভাবে একটা পার্টে প্লে করতে দেওয়া হচ্ছে, তার ওপিনিয়নটাকেও ফেলে দেওয়া হচ্ছে না, রেসপেক্ট করা হচ্ছে। সো দ্যাট কামস ফ্রম রেসপেক্ট। আর যারা ক্রিপন না, মানে যারা কিপ্টে, নট ইন টার্মস অফ মানি, বাট জেনারেলি আপনি দেখবেন যারা অ্যাকচুয়ালি কিপ্টে, তারা কিন্তু ইন টার্মস অফ মানিও কিপ্টে হয়। মানে কোনো একটা জিনিস দেবে, মেবি ইট ইজ এ গিফট, বাট মেবি ইট ইজ সামথিং অ্যাবাউট ওয়েলথ অর মানি, তাদের প্রাণটা যেন একদম ছুলিয়ে যায়। এই ধরনের কার্পণ্য নিয়ে যারা জীবনে বাস করে, তারা আবার এরমই কারা করে, আমরা যখন বুঝতে পারি না তার কারণটা হচ্ছে কোনো অনুষ্ঠানে এরাই হয়তো যাচ্ছে, তারাই হয়তো একটা গাড়ি গিফট দিচ্ছে, সেটা একটা মিডিয়াতে যাতে পাবলিসিটি হয়, বা একটা কিছু একটা গিফট দিচ্ছে, বা একটা বাড়ি গিফট দিচ্ছে, বা একটা পেন্টিং গিফট দিচ্ছে, সেখানে যাতে মিডিয়াতে পাবলিসিটি হয়। সেই লোকটা আদৌ হয়তো পেন্টিং এর পও জানে না, এবং পেন্টিংকে তাচ্ছিল্য করে রীতিমতো, মানে নোংরা চোখে দেখে পেন্টিংকে। যারা আর্টিস্ট, যারা পেন্টিং করে, তাদের প্রসেসটাকে নোংরা চোখে দেখে, আর্টিস্টদের নোংরা চোখে দেখে। সে গিয়ে একটা পেন্টিং দিয়ে দিল, কেন কি মিডিয়াতে খবরটা ছড়াবে সে নাকি অমুককে একটা পেন্টিং দিয়েছে, তাহলে তার হয়তো একটা আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশন আছে, তার হয়তো একটু টেস্টটা একটু হচ্ছে রিফাইন টেস্ট। এইটা যাতে এই ন্যারেটিভটা বা রোল প্লেটা যাতে মিডিয়াতে ছড়ায়, সেটাকে মার্কেট করার জন্য এরকম করে দেওয়া হলো। সেটা হয়তো যারা ভুল বুঝে করলো তারা ভুল পথে পা বাড়িয়ে দিল, বাট যারা বুঝতে চায় আরো ডিটেলে, দে শুড নো অ্যাবাউট অল দিস থিংস ইন আ মাচ বেটার ওয়ে। যে কে পেন্টিং গিফট করতে পারে, কার কতদূর অকাদ আছে বা ক্ষমতা আছে, ইউ শুড নো ইট ইন আ ভেরি বেটার ওয়ে, ইউ শুড নো ইট বেটার। দ্যাট ইজ হোয়াট আই উইল সে। সো কন্টিনিউয়াস প্রিটেনশন টু শো অফ, এটা একটা পার্ট হয়ে যায়। ইউজিং পিপল টু মিসগাইড করার জন্য, এই যে যেটা বললাম, এটা একটা এক্সাম্পল হচ্ছে মিসগাইড, এবং এটা এদের নেচারের একটা পার্ট, এটা কোনো লিডারশিপ ব্যাপার নয়। এই যে একটা ডুপ্লিসিটি, এটা তাদের নেচারের একটা পার্ট, এবং অনেক সময় অনেক বইতে পড়ে তারা শিখেছে, এবং বইটা হয়ে যায় তাদের একটা সাপোর্ট সিস্টেম। কিছু পারলো না, তখন বইটার দোহাই দিয়ে তারা মারপিট করে দিল, একটা অ্যানার্কি করে দিল, এরকম একটা কিছু করে দিল, বইতে তো আছে তাহলে আমি ওটাই ফলো করেছি, এরকম একটা ব্যাপার। সেখানে কার্পণ্যটা কেন বলছি, সেই কার্পণ্যটা হচ্ছে একটা অন্য কার্পণ্য, যেখানে নিজেকে বিকাশ করা বা নিজেকে উন্মুক্ত করে আরো কয়েকটা স্টেপ যাওয়া এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, সেইটা তারা জীবনে করেনি। হয়তো তাদের বই তাকে বাধা দিচ্ছে, বা তাদের নিজের যে মাইন্ডসেটটা বই পড়ে যে তৈরি হয়েছে সেটাই তাদের বাধা দিচ্ছে, সেটাও একটা খুব বাজে রকম কার্পণ্য। মানে পয়সার কার্পণ্যর থেকে এটা আরো বড় কার্পণ্য। তার কারণ কি হচ্ছে, ওই যে মিসগাইড করার টেন্ডেন্সিটা, ওটা থেকেও শিখছে না, বারবার মিসগাইড করে যাচ্ছে, লোককে বোকা বানিয়ে আনন্দ পাচ্ছে।
প্রিটেনশন করে যাচ্ছে, শো অফ করে যাচ্ছে, বুঝছেই না কি করছে, মানে একটা অন্য ইলিউশনের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে ওই জায়গাটার অভাব, কার্পণ্য, নিজেকে বিকাশ করেনি, নিজেকে এক্সপ্লোর করেনি। অথচ লোকের কাছে গিয়ে বলছে আমি তো নিজে রিয়েলাইজড হয়ে গেছি, আমি তো নিজে একটা সেন্ট হয়ে গেছি। এরকম কিছু লোকজন আছে, এরাই মিথ্য কথাগুলো বলে বলে লোকে বুঝতে পারে না। বাট ওয়েন ভেরি স্মার্ট অর ইন্টেলেকচুয়াল পার্সন টক্স টু দেম, দে ক্যান গেট ইট। দু 3 মিনিট কথা বললে, 10 মিনিট কথা বললেই মোটামুটি তারা বুঝে যাবে এই লোকটা কি এমটি ভেসেল সাউন্ড মাছ, সেটা আছে। তো ওয়ে টু মাচ মার্কেটিং টু প্রিটেন্ড টু বি এ লিডার, এটাও আমরা দেখেছি অনেক সময়। ওই যে ইনডক্ট্রিনেশনের কথা বলেছিলাম, বারবার অ্যাডের সামনে এসে মুখ দেখাবে, যে লোকটা অ্যাড দেখতে চাইছে না, যে মহিলাটা অ্যাড দেখতে চাইছে না, এটা একটা স্টকিং এর মতো। মানে I have seen some of these people, and I to have beaten some of these people also in my life, and I have taken proper necessary actions also in some situations whenever it was called for. যে একটি মহিলা হয়তো চাচ্ছেন না এটা জানতে, তাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাওয়া, স্টকিং এর মতো করে যাওয়া। অন্য একজনের রিলেশনশিপ নিয়ে কন্টিনিউয়াসলি একটা আগ্রহ, মানে সে হয়তো চাইছে তার প্রাইভেসি মেনটেন করতে, মানে সে হয়তো চাইছে এটা নিয়ে, হয়তো সে কাউকে বলতে চায় না, কিন্তু কন্টিনিউয়াসলি একটা পোক করা, ডিস্টার্ব করা। হয়তো দুজনে মিলে অনেকগুলো সিনেমা করেছে, তাই বলে তাদের জুটিটা হয়তো একটু ফেমাস হয়ে গেছে, সেই মেয়েটাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাওয়া, প্রভোক করে যাওয়া, স্টক করে যাওয়া, এবং তাকে জোর করে এসে নিয়ে গিয়ে পাবলিকের সামনে গিয়ে দেখানো তাদের মধ্যে হয়তো একটা সম্পর্ক আছে। সো এই ধরনের অনেক কিছু জিনিস চলে। সেই লোকটা যখন আবার লিডারশিপ হিসেবে বেশি ক্যাচ করে, তখন এই কচকচানিটার খুব একটা বেশি দাম নেই আর কি, বিকজ পিপল ক্যান সি থ্রু নাও ইট ইজ। সো ওই প্রিটেনশন করে যতদিন আর কি টিকিয়ে রাখা যায়, তারপরে আর ওটা টেকে না। তারপরে আবার তাকে লিডার বলতে হবে, না হলে আবার বাচ্চাদের মতো ভ্যাঁ 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 করে কান্না কাটতে করতে করতে বসে পড়লো, বায়না চাই বায়না চাই বায়না চাই। ওইভাবে লিডারশিপ হয় না। লিডারশিপ যখন রিয়েলি হয়, তখন তাকে ওই আননেসেসারি ওয়ে টু মাচ অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, তারপরে কন্টিনিউয়াস ইনডক্ট্রিনেশন, এগুলো দরকার হয় না। তখন মানুষের ভেতর থেকে সম্মানটা অটোমেটিক্যালি চলে আসে। মানুষের ভেতর থেকে এই একটা আওয়াজ চলে আসে যে এই লোকটাকে লিডার হিসেবে মানা যায়, উই ক্যান ফলো দিস গাই, উই ক্যান ফলো দিস পার্সন। সেটার জন্য ফোর্সফুলি অত সবসময় করতে হয় না। আর বাঙালিরা এটা খুব ভালো বোঝে বলে আমি তাই বাঙালির উদ্দেশ্যে আরো বলবো, বি মোর অ্যাওয়্যার নাও এ ডেজ। অনেক হয়ে গেছে, মিসগাইড করা হয়ে গেছে, অনেক মিসকনসেপশন হয়ে গেছে, ভুল বোঝানো হয়েছে, এই দিক থেকে এরকম, ওই দিক থেকে ওরকম, অনেক কিছু করানো হয়েছে। নাও টেক পার্সোনাল লিডারশিপ ইন ইউর লাইফ, যাতে কালচারটাকে আমরা বাঁচাতে পারি, বাংলা ভাষাটাকে আমরা বাঁচাতে পারি। বাংলা ভাষাটাকে শুধু বাঁচাতেই পারি না, এটাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারি, দারুণ দারুণ ক্রিয়েটিভ কাজ তৈরি করতে পারি, দারুণ দারুণ সাইন্টিফিক ফিল্ডে ইনোভেশন বা এক্সপেরিমেন্টেশন করতে পারি। সো উই নিড টু টক অ্যাবাউট অল দিস থিংস। ঠিক আছে? আননেসেসারি আর্গুমেন্টস, আরেকটা কোয়েশ্চেন এসছে, আননেসেসারি আর্গুমেন্টস উইথ ইনসাল্ট, ইলিউশন অফ এ লিডার। আননেসেসারি আর্গুমেন্ট, একটা গুড লিডার জানে ওয়েন টু টক, ওয়েন নট টু টক, when to put forth his or her opinion, when to stop, when to stay silent. এইগুলো আসে যখন একটা হিউম্যান বিইং তাদের জীবনটাকে যখন সেরকম ভাবে বেঁচেছেন, অবজার্ভ করেছেন, জীবনে এক্সপ্লোর করেছেন, কিউরিয়াস থেকেছেন, শিখেছেন জীবন থেকে। কিন্তু কার্পণ্য যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই শিখতে চাইছে না। শিখতে যাবে মানেই একটা অহংকারের ব্যাপার চলে আসছে, মানে অহংকার করলেই তার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। চেঞ্জ মানে তার কাছে হয়তো একটা খুব নিম্ন ব্যাপার আর কি। মানে সে যদি ইমপ্রুভ করে, তাহলে সেটা মানে সে যদি চেঞ্জ হয়, আরো যদি কেউ তাকে এসে সেই ইমপ্রুভ করতে হেল্প করে, তাহলে তার কাছে সেটা যেন একটা খুব বাজে ব্যাপার। মানে সে যেন রেগে থেকে একাকার, তার সাথে মানে মানিয়ে নিতে পারছে না, তার জন্য এই করছে, বায়নায় বসে পড়লো, আবার এরকম আছে সাইকটিক বিহেভিয়ার। কিন্তু ওয়ান্টস টু প্রজেক্ট টু বি এ লিডার। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ, একটু মোর হোমিওস্টেসিসে গেছে, একটু মোর রিয়েলাইজড, একটু যোগা করেছে, একটু রিয়েলাইজ করেছে, একটু মেডিটেট করে, তারা দেখবেন they're in a much better shape, or they're in a much better situation to handle about all these conflicts, all these situations, all these management issues, all these কি বলবো গ্রুপ ইস্যুস যেটা হয় আর কি, গ্রুপ ডায়নামিক্স, এগুলো তারা খুব ভালোভাবে পারে। বিগ পিকচারটা তারা দেখতে পায়, যেটা একটা লিডারশিপের খুব বড় ভূমিকা। সো আই উইল টক অ্যাবাউট লেফট ব্রেন অ্যান্ড রাইট ব্রেন, যেটা লেফট ব্রেনটা আমাদের খুব লজিক্যাল থাকে এবং রাইট ব্রেনটা আমাদের একটু আর্টিস্টিক থাকে, তো ক্রিয়েটিভ থাকে। তো সেটা আমরা বলবো হোল নিউ মাইন্ড বলে একটা খুব সুন্দর বই আছে, ড্যানিয়েল পিঙ্ক বলে একজনের। উই উইল ডিসকাস অ্যাবাউট দোজ বুকস অলসো ওয়েন উই ডিসকাস অ্যাবাউট দিস লিডারশিপ। তো তো সেইগুলো জানাটা খুব দরকার আর কি। যখন আমাদের একটা দুটোকেই যখন আমরা ইউজ করে, খুব ইউটিলাইজ করে একটা হোলসাম ওয়েতে লিডারশিপটাকে অ্যাপ্রোচ করছি, তখন উই ক্যান
বি এ বেটার লিডার ইন আওয়ার লাইফ। সেটা শুরু হয় বাড়ি থেকে। এখন বাড়িতে আমি মারধর করছি, বাড়িতে আমি ঝামেলা করছি, বাড়িতে আমি লোকজনকে দমিয়ে রাখছি আননেসেসারি রিজনে। হয়তো কেউ হয়তো কোনো রিজন ওয়াইজ করছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা পার্ট, হয়তো বকলো, ইমোশনাল ইন্টেলিজেন্স দেখালো, সেটা একটা জিনিস। আরেকজন হয়তো কন্টিনিউয়াসলি মারপিট করছে, দমিয়ে রাখছে, সেটা হচ্ছে তার ক্যারেক্টারের একটা পার্ট। দমিয়ে না রাখলে তার মনে হয় না সে লিডার হয়েছে। তো এই ধরনের লিডারশিপ একটা খুব ডিস্ট্রাকটিভ লিডারশিপ। সেই লোকটাই যখন সমাজে গিয়ে মিথ্যা কথা বলছে, সমাজে সে যে থাকছে, সেটা সে কতদিন থাকবে? আলটিমেটলি যখনই একটা সিচুয়েশন সে ফেস করবে, নয় সে পালিয়ে যাবে, নয় সে অন্য কাউকে বলবে লিডারশিপটা দিয়ে সলভ করতে হবে, নয় সে অন্য কোথাও থেকে চুরিয়ে করে এসে সলভ করবে, হোয়াট এভার ইট ইজ। অ্যাকচুয়ালি তার পার্সোনালিটি গ্রো করছে না, সেই কার্পণ্যর জন্য সে আত্মবিকাশ ঘটাতে পারছে না, নিজের বিকাশ ঘটাতে পারছে না। নিজের যেহেতু গ্রোথটা হচ্ছে না, নিজে সে এগোতে পারছে না জীবনে। ফলে তার সেখান থেকে অনেক সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হতে পারে, অনেক সাইকটিক বিহেভিয়ার হতে পারে, অনেকের সাথে ঝগড়া হতে পারে, এর সাথে ওর সাথে ঝগড়া করছে, মারপিট করছে আননেসেসারি রিজনদের জন্য। সে কখনো একজন লিডার হতে পারে না। একজন লিডার যে এই সব কিছু দেখে, যেন সেই সমুদ্রের ওই স্রোতের জলটা যেমন, পুকুরের জলটা যেমন আমাদের ঠান্ডা হয়ে আছে, আমরা যখন একটা ঢিল মারি তখন একটা রিপেলস গুলো তৈরি হয়। সেই রিপেলস গুলো হচ্ছে একটা কনফ্লিক্টের মতো। তারপরে আস্তে আস্তে রিপেলস গুলো সাবসাইড করে যায়, পুকুরের জলটা আবার স্টিল হয়ে যায়। তো সেরকম যখন কনফ্লিক্টটা আসছে, তখন কেউ যেন একটা ঢিল মারলো, রিপেলস গুলো তৈরি হলো, আস্তে আস্তে আমরা কনফ্লিক্ট গুলোকে ফেস করলাম, আবার যেন যখন একটা ডিসিশন নিলাম, সেটা আবার জলটা স্টিল হয়ে গেল। আমাদের সনাতন ধর্ম আমাদের এগুলো প্রচুর শেখায়, কেন এগুলো নিয়ে প্রচুর কথা হয়েছে। পঞ্চতন্ত্রের গল্প যখন আমরা বলি, ফোক গল্প যখন আমরা বলি, ট্রাইবাল লিডারশিপ সম্পর্কে আমরা জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। এবং ইন্টারন্যাশনাল এরিনাতেই আমি বলছি, ওয়ার্ল্ডের যে কোনো জায়গার ফোক কালচার থেকে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গার স্টোরি থেকে, ইসপস ফেবলস হতে পারে, আমাদের একটা মরাল পেতাম। সেই মরালগুলো আমাদের লিডারশিপের মরাল তৈরি করে, তাই না? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সে ক্রো অ্যান্ড দ্য পিচার ছিল না? একটা ক্রো এসে ঢিলের পর ঢিল, নিচে একদম জলটা আছে একটা কলসির মধ্যে, সেটা সে খাবে কি করে? সে ঢিলের পরে ঢিল দিয়ে যাচ্ছে, করতে করতে জলটা আস্তে আস্তে উঠলো। তখন আমরা মোরালটা শিখছি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন আমাদের প্রয়োজন হবে আমরা ঠিকই তৈরি করতে পারি, এরকম একটা ব্যাপার। সেটাও একটা লিডারশিপ, পার্সোনাল লিডারশিপ। আবার একটা রাখাল বালক, যখন রাখাল বালক নিয়ে অনেকটা গল্প আছে, সেগুলো লিডারশিপের অনেক ভূমিকা আছে। যেখানে এই ম্যানিপুলেশন লাইজ গুলো কন্টিনিউয়াসলি থেকে যায়, তখন ট্রাস্টের একটা ব্যাপার ইস্যু হয়ে যায় আর কি। হয়তো একে ওকে লাগিয়ে দিয়ে, একে ওকে উস্কি দিয়ে, একে ওকে মারপিট করিয়ে কতদিন অনেক বছর ধরে লিডারশিপ চলে আসছে। সেটার একটাই কারণ হতে পারে, তার যে আদার সাইডটা সেটা সম্পর্কে লোকে হয়তো জানে না, সেটাকে মিথ্যা বলে বলে, পয়সা দিয়ে চুপ করিয়ে, প্রচার করিয়ে করিয়ে এতদিন ধরে টিকেছে। যখন সেটা লোকে জেনে যাবে, সেটা নিয়ে লোকে ভাবতে শুরু করবে, তখন তো লোকে বুঝতে পারবে দিস ইজ সো স্টুপিড টু ফলো দিস গাই বিকজ হি ডাজন্ট নো হোয়াট হি ইজ ডুইং। দ্যাট ইজ ডেঞ্জারাস ফর সাম পিপল। যারা অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি ট্যালেন্টেড, তারা যদি এই ধরনের কাউকে ফলো করতে শুরু করে, ইট ক্যান বি ক্যাটাস্ট্রফিক। আই হ্যাভ সিন সাম পিপল, আই হ্যাভ সিন ইট মাইসেলফ ইন মাই লাইফ। ইউ ক্যানট ফলো দিস পিপল বিকজ এরা একটা ভেগ ইলিউশন নিয়ে জীবনে বাঁচছে, তাদের কোনো ভিশন নেই, তাদের কোনো ডিরেকশন নেই, একদম ইউজলেস, ডিরেকশনলেস। তারা বলছে ইউ থিঙ্ক দ্যাট আই এম এ লিডার, ইউ ফলো মি। এবার তারা নিজেরাই জানে না কি করছে। এবার একটা মিউচুয়াল ডিসকাশন হলো, হয়তো সে আমাকে কিছু প্রোভাইড করলো, আমি তাকে কিছু প্রোভাইড করলাম, আমরা একটা টিম করলাম, আমরা হয়তো মিউচুয়াল পার্টনারশিপ করলাম, সেটাও হতে পারে। সেটাও পারবে না, কারণ পার্টনারশিপ যে সাথে থাকা, কখন পিছনে ছুরি মারবে, এরকম একটা সন্দেহ মেন্টালিটি। সেরকম সন্দেহ নিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না তাহলে লাইফে। এরকম অনেক কিছু ঘটনা আছে যেখানে এগুলো লিডারশিপের পরিচয় নয়। ঠিক আছে? তো আমি একটু নেগেটিভ অ্যাসপেক্ট গুলো বলে ফেললাম। তারপর জিলাস অ্যান্ড অর এনভিয়াস অফ আদার গ্রেট লিডার্স, স্পেশালি ন্যাচারাল লিডার্স। এদের মধ্যেই আবার কেউ কেউ আছে যারা হচ্ছে ওই, যারা ন্যাচারালি লিড করে তাদের দেখে একটু জেলাস হয়ে যায়, এনভিয়াস হয়ে যায়। মানে নিজেরা তো লিড করতে পারছেই না, কিন্তু অন্য যখন কেউ পারছে, বিশেষ করে যদি কম বয়সে কেউ সেরকম ভাবে কম বয়সে এক্সপিরিয়েন্স বা ম্যাচুরিটি দেখাতে পারে, লিডারশিপটা দেখাতে পারে, লিড করতে পারে, তারা একটু থতমত খেয়ে যায় আর কি। যাই হোক, এটা নিয়ে আমি বললাম ইস্টার্ন ওয়েস্টার্ন কনসেপ্ট অফ লিডারশিপ বলবো। আর ইউ উইলিং টু লার্ন? দ্যাটস আ বিগ থিং। ওয়েদার ইউ আর ওপেন টু এক্সপিরিয়েন্সেস, ওয়েদার ইউ আর উইলিং টু লার্ন, দ্যাট টিচেস আ লট অ্যাবাউট লিডারশিপ। তো লিডারশিপ উইদাউট ক্ল্যারিটি অর ভিশন, ইজ ইট লিডারশিপ অ্যাট অল? ক্ল্যারিটি আর ভিশনে যদি না থাকে, আমি একটা জাহাজকে একটা মাস্ট নিয়ে, জাহাজে বলে না পাল তুলে দিয়েছি, নৌকা হতে পারে, ধরলাম নৌকা, একটা নৌকার আমি পাল তুলে একটা ডিরেকশন নিয়ে যাচ্ছি,
যদি নৌকার পাল্টাই না থাকে তাহলে যখন হাওয়া আসছে তখন এদিক ওদিক করে টস করবে। তো সেই যে পালটাকে আমি তুললাম, দ্যাট ইজ আ সেন্স অফ ডিরেকশন। সেটা লিডাররা সেই একটা ডিরেকশন প্রোভাইড করে। তো সে যদি নিজেই তার কোনো ভিশন নেই, তার জন্য কোনো ক্ল্যারিটি না থাকে, তাহলে তাকে যারা ফলো করছে তারা তো অন্ধকুয়োতে ঝাঁপ দিচ্ছে, তাই না? সো ওয়ান শুড আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, সে কতটা কোন জায়গায় আছে, যাকে ফলো করা যায় কিনা। তো ইট গিভস ইউ দ্য কিক ফর সাম পিপল, মানে কেউ হয়তো লিডার নামটার সাথে নিজের অ্যাসোসিয়েট করে দিয়ে বা কোথাও গিয়ে মার্কেটিং করে দিয়ে একটু নিজে একটা কিক পাচ্ছে, লাইক এ ড্রাগ কনজাম্পশন। সেটা হলো এটা, ইটস এ ক্যাটাস্ট্রফিক প্রসেস টু ফলো দিস কাইন্ড অফ গাইজ। সেন্স অফ হিউমার খুব একটা বড় ব্যাপার। আর ইউ টু টাচি, ইউ কনফিউজ দ্যাট উইথ সেলফ রেসপেক্ট। সেন্স অফ হিউমার একটা খুব বড় টার্ন অন যে কোনো হিউম্যান বিইং এর ক্ষেত্রে, বিকজ সেন্স অফ হিউমার আমাদের ইন্টেলেক্ট বোঝায় একটা খুব কঠিন সিচুয়েশনকে আমরা একটা লাইটার মুডে দেখছি। সেখান থেকে কি হয়, ওই যে রিল্যাক্স স্টেট অফ মাইন্ডটা থেকে আমরা কাজ করছি, উই ক্যান ফাইন্ড better options to solve that problem. We can look at new ways of looking at the problem. We can look for new creative ways to solve that problem. We can look for new ways of decision making, new creative decision making. We can look for all these things. যখনই ওই রিল্যাক্সড মাইন্ড থেকে যাচ্ছি, যদি আমরা খুব কনফিউজড হয়ে যাই, ক্ল্যারিটিটাকে ল্যাক করি, যদি আমরা খুব কি বলবো অ্যাংজাইটির মধ্যে থাকি, স্ট্রেস থাকি, তাহলে আমরা অনেক সময় রাইট ডিসিশনটা রিচ করতে পারি না, প্রবলেমটাকে রাইট ওয়েতে সলভ করতে পারি না। সো দ্যাটস এ ভেরি ব্যাড থিং টু বি ইন আ প্লেস, মানে ইটস এ ভেরি ব্যাড প্লেস টু বি ইন, ইফ আই সে সো, স্পেশালি অ্যাজ এ লিডার। সো আমি যদি নিজেকে সেই জায়গাটা মেনটেন করতে পারি, দেন আই ক্যান গাইড আদার পিপল অলসো। এবং যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম, যে একটা খুব মিসকনসেপশন আছে যে লিডার হয়তো সবার থেকে বেশি জানতে হবে, আমি ইলন মাস্কের এক্সাম্পল দিচ্ছিলাম, কিন্তু এটাও অনেক সময় হয় এবং অনেক জায়গা আছে পৃথিবীর বিভিন্ন ইনস্ট্যান্সেস আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এটাই হয় যে লিডারের থেকে তার যে টিম মেম্বার তারা হয়তো এক্সপার্টিস তাদের এক্সপার্টিস বেশি। লিডারের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন, কোন নলেজটাকে কিভাবে কাজে লাগাবে, কার ওপিনিয়নটাকে কিভাবে কাজে লাগাবে, কার থেকে কিভাবে সিক করবে ওপিনিয়ন, টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স, টু সিক দ্য রাইট ওপিনিয়ন্স, সেটা করে কিভাবে তারা ভালোভাবে এটাকে ম্যানেজ করে লিড করে তাদের তাদের বেস্ট পোটেনশিয়ালটাকে হারনেস করবে। তাদেরও কাজ করে ভালো লাগলো, সেও একটা ডিরেকশন দিল কাজে, একটা পারপাস নিয়ে তারা কাজ করলো, আলটিমেটলি তারা নিজেরা গ্রো করলো কাজটা থেকে। তো সেখানে অনেক সময় হয় লিডারের থেকে হয়তো টিম মেম্বার্সরা আরো এক্সপার্টিসটা বেশি, তাদের কাজকর্ম ক্যাপাবিলিটিস হয়তো বেশি, কিন্তু লিডারের যে ভূমিকাটা সেটা হচ্ছে তারা হয়তো মোটিভেট করতে পারছে, টিমটাকে একটা কোহেসিভ অ্যাপ্রোচে আটকে রাখতে পারছে একসাথে। সো সিনার্জির একটা ব্যাপার থাকছে যেখানে আমাদের হোল ইজ বিকামিং গ্রেটার দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। সবাই মিলে একসাথে যখন কাজ করছে তখন সেই যে হোলটা, সেটা একসাথে পার্টস গুলো নিয়ে কাজ করা নিয়ে একসাথে যদি সামেশন করি একসাথে, তার থেকেও বেশি। তো সেইগুলো খুব ম্যাটার করে লাইফে, যে কোনো জায়গাতেই আমরা লিডারশিপ দেখাই না কেন। খুব টাচি হলে কি হয়, উই ক্যানট বি গুড লিডার্স। সো উই শুড বি ভেরি সেলফ অ্যাওয়্যার টু বি আ গুড লিডার, সেলফ অ্যাওয়্যার অফ আওয়ার ইমোশনস, সেলফ অ্যাওয়্যার অফ আদার্স ইমোশনস, যেটাই ইমোশনাল ইন্টেলিজেন্স থাকে আসে, সোশ্যাল ইন্টেলিজেন্স থেকে আসে, যে আমরা আমাদের নিজেদের ইমোশনস গুলোকে বুঝতে পারছি, কখন আমাদের দুঃখ হচ্ছে, সুখ হচ্ছে, কখন আমরা সেগুলোকে ম্যানেজ করতে পারছি। মানে অ্যাঙ্গার যদি আমি দেখাই, অ্যাঙ্গারের দাস হয়ে যাচ্ছি না, রাদার যখন অ্যাঙ্গার ইজ কল্ড ফর, উই ক্যান ইউজ দ্যাট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে অনেক সেশন করা হয়, how we can manage anger to channelize in a creative way to get the things done. That's a big learning in terms of professional field, মানে professional field in terms of professionalism, that's a big learning for many people. তো অ্যাঙ্গারের আমরা দাস হলাম না, আবার যখন খুব ফান হলো, ফুর্তি হলো, তখন সেটারও আমরা দাস হলাম না। আমরা জানলাম যে ফুর্তি আমি করছি, কালকে আমার এই কাজটা, আমার ডেডলাইনটা আছে, ডেলিভারেবলস আছে, মিট করতে হবে, তখন সেখানেও আমার একটা পার্সোনাল লিডারশিপ, কতটা আমি করবো, কতটা আমি করবো না। বিশেষ করে আমি যদি লিডার হই তাহলে অনেক সময় আমায় স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু, সবসময় আমি অনেক কিছু করতে পারছি না, স্যাক্রিফাইস করতে হচ্ছে ফর আ গ্রেটার কজ, ফর আ বিগার কজ। এবং ডিফারেন্ট লোককে নিয়ে একসাথে কাজ করা, দ্যাটস এ গ্রেট থিং, যার জন্য আমরা ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন নিয়ে আজকে কথা বলছি। ডিফারেন্ট ধরনের লোক, ডিফারেন্ট স্কিল সেটের লোক, অ্যাটিটিউডের লোক, প্রেফারেন্সেসের লোক একসাথে কাজ করছি টুয়ার্ডস এ পারপাস, কমন গোল। Great thing to achieve. Leadership, you need to know about that kind of leadership.
ইন্ডিয়ার আজকে খুব দরকার, বিকজ ইন্ডিয়া ইজ এ ভেরি ডাইভার্স কান্ট্রি। এখানে ডাইভার্সিটিটা একটা ন্যাচারাল থিং, প্লুরালিস্টিক একটা কালচার আছে। প্লুরালিজমটা যখন থাকে তখন উই হ্যাভ টু বি কম্প্যাশনেট, এমপ্যাথেটিক অ্যাবাউট আদার কালচার্স, আদার মানে আদার ওপিনিয়ন্স, আদার কি বলবো রিলিজিয়ন্স, আদার প্রেফারেন্সেস যখন আমাদের হচ্ছে, দেন উই ক্যান লিড ইন এ বেটার ওয়ে। তো এটা বললাম, বাট আর ইউ স্পেসিফিক এনাফ? তো স্পেসিফিক এনাফটা কেন আমি বলেছি, কারণ অনেক সময় আমরা জেনারিক বা ভেগ ওয়েতে ডিফাইন করি আমাদের গোলস গুলো কি আছে, পারপাস গুলো কি আছে, বাট টু বি এ গুড লিডার সামটাইমস ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। You have to be very specific. You need to know precisely what you are doing in life. Then only you can plan accordingly, you can direct your team. আপনি নিজেই যদি ক্ল্যারিটি না থাকে, যদি ভেগ একটা আইডিয়া নিয়ে থেকে থাকেন, তাহলে ইউ ক্যানট লিড এ টিম। ম্যাক্সিমাম যেটা এরা করতে পারে সেটা হচ্ছে একটা মোটিভেশনাল পুশ। ম্যাক্সিমাম যেটা একটা করতে পারে এরা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম একটু সুগার কোটিং করে একটু কথা বললো, বাট একটা প্ল্যানিং এর একটা ব্যাপার থাকে, অবজার্ভিং হাউ দ্য টিম ইজ পারফর্মিং, where the team is going, when intervention is needed they are intervening with maybe one tweaking or একটা হয়তো গাইডেন্স বা একটা অ্যাডভাইসের জন্য হয়তো তারা টুইক করছে। কন্ট্রোলিং বলে এটাকে ম্যানেজমেন্টের ভাষায়, POSLC বলে ম্যানেজমেন্টের একটা প্রসিডিওর থাকে, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, লিডিং, কন্ট্রোলিং। এটা ম্যানেজমেন্টের জেনারেল একটা প্রিন্সিপাল। প্ল্যানিং যখন আমি করছি তখন আমি হয়তো একটা বড় কাজকে ছোট ছোট চাঙ্কে ভাগ করে নিলাম বা প্ল্যান করলাম কিভাবে সেটাকে করব। অর্গানাইজিং করছি, আমি দেখছি অর্গানাইজ কিভাবে করব আমি টিমটাকে, সেভাবে যাতে কাজটা হয়, বা কোঅর্ডিনেশন কিভাবে করব। স্টাফিংটা যখন আমি করছি তখন আমি দেখছি আমার হিউম্যান রিসোর্সেস, আমার পিপলকে বা আমার রিসোর্সকে আমি কিভাবে অ্যালোকেট করব টু ডু দ্যাট জব। লিডিং আমি করছি কেন, লিডিংটা তখন চলে আসছে সেই লিডারশিপের ভূমিকাটা, যখন লিডার কিভাবে লিড করবে। মানে লোকগুলো তো রয়েছেই, লোকগুলো তো এমনি এমনি কাজ করবে না সব সময়। এখানে আমি ম্যাকগ্রেগরের XY থিওরি পড়াবো, XY টাইপ অফ থিওরি পিপল, তারপর আমি হার্সবার্গের থিওরি পড়াবো, মানে ডিসকাস করবো উইথ কেস স্টাডিজ। তো সেখানে যেটা বুঝতে হবে যে অনেকে নিজে থেকেই কাজ করে, অনেকে নিজে থেকে কাজ করে না। তখন আমার লিডারশিপের একটা ইন্টারভেনশন করা দরকার আছে। কখন সে কাজ করতে হবে তাকে দিয়ে, কখন তাকে এনথুজিয়াস্টিক করতে হবে আর একটু মোটিভেট করতে হবে। সে হয়তো নিজেই আলটিমেটলি কাজটা করলো, বাট হি অর শি মাইট রিকোয়ার লিটল পুশ। সেখানে কোন জায়গাটা লিডারশিপ দেখালো, মানে একদম ন্যাগিং বিহেভিয়ার না, একদম ইরিটেটিং একটা বিহেভিয়ার না, রিপালসিভ একটা বিহেভিয়ার না, বাট একটা ম্যানেজিং বিহেভিয়ার, একটা লিডিং বিহেভিয়ার। পরে সেটা করে সে নিজেও বুঝতে পারলো, হয়তো তখন বুঝতে পারলো না, পরে গিয়ে সে দেখলো ওই জিনিসটাই তার জীবনে তখন কতটা দরকার ছিল। গ্রেট লিডারশিপের লক্ষণ, বিকজ গ্রেট লিডাররা সবসময় শুধু প্রফেশনাল ফিল্ডেই আবদ্ধ থাকেন না, তারা কিন্তু জীবনেও তারা অনেক কিছু শেখান আর কি, জীবন দর্শন, জীবন তথ্য, জীবনের স্ট্রাগল গুলো কিভাবে ফেস করতে হবে, এগুলো সবসময় গ্রেট লিডার যখন হবে তখন তারা সবকিছু, একটা হোলিস্টিক লিডারশিপের দিকে আমরা যাই আর কি। তো সেখানে আমি ট্রান্সফরমেশনাল লিডারশিপ নিয়ে কথা বলবো। লেট মি জাস্ট শো ইউ ফিউ মডেলস অফ লিডারশিপ, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন আই উইল র্যাপ ইট অফ টুডে, অ্যান্ড দেন আমি বলবো। তো আমি ক্রিটিসিজম বললাম, নেগেটিভ জিনিসগুলো বললাম। নাও ক্লিয়ারলি আই উইল গো টু ট্রান্সফরমেশনাল। এই লাস্টে যেটা দিয়ে শেষ করলাম, এইটা এই যে থিওরিটা, আমি এটাকে একটু বড় করবো সো দ্যাট ইউ ক্যান সি দ্যাট। I hope you can see that. এখানে আমি একটা সার্কেল দেখতে পাচ্ছি, মানে আছে হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। লেফট সাইডে যদি আমি দেখি সেখানে আমার রয়েছে হচ্ছে ইন্সপিরেশনাল মোটিভেশন, রাইট সাইডে আছে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, এখানে আমার আছে আইডিয়ালাইজড ইনফ্লুয়েন্স, এখানে আছে আমার ইন্ডিভিজুয়ালাইজড কনসিডারেশন। এই চারটে অ্যারো যখন এখানে এসে মিশছে তখন আমার হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। এইটাকে যদি আমি একটু কন্ট্রাস্ট করি, দ্যাট ইজ ট্রানজ্যাকশনাল। সেটা হচ্ছে কিরকম দেখতে হয়, এরম দেখতে হয়। আচ্ছা, এখানে আমি দেখি যে ডিফারেন্ট কি হচ্ছে, ট্রানজ্যাকশনাল লিডার শুধু গোলের উপরে ফোকাস করছে, ট্রান্সফরমেশনাল লিডারটা ভিশনের উপর ফোকাস করছে, যেটা আমি বললাম
এবং ট্রানজ্যাকশনাল লিডার যখন হচ্ছে তখন তারা রিওয়ার্ড আর পানিশমেন্টের উপরে বেস করছে। মানে এই যে এটাকে বলা হয় অনেক সময় রিইনফোর্সমেন্ট বলা হয়, কিছু একটা শর্ট টার্ম ফোকাস থাকে অনেক সময়। হ্যাঁ, তারা কি করছে, রিওয়ার্ড দেবে, পানিশমেন্ট, মানে হয়তো কাজটা ঠিক করেছে তখন সেই জন্য একটা রিওয়ার্ড দিল, কাজটা হয়তো ভুল করেছে তখন তাকে একটা পানিশমেন্ট দিল, এর ওপরই বেস করে আর কি। আর যারা এই ট্রান্সফরমেশনাল লিডার তারা কিন্তু ওই ক্যারিজমা ইউজ করছে, এনথুজিয়াজম ইউজ করছে ফর মোটিভেশন, তারপরে তারা কাজটা করছে আর কি, এরকম একটা ব্যাপার। তো ট্রানজ্যাকশনাল লিডারটা জেনারেলি খুব রিয়াক্টিভ হয়, ট্রান্সফরমেশনাল প্রোঅ্যাক্টিভ হয়। দিস ইজ এ গ্রেট ইনফরমেশন ইউ শুড নো। প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে আগের থেকে আমি কাজটা করলাম, মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমার এই একটা গোল দরকার ছিল, আজকে আমি এই সিনেমাটা বানাবো, আমার একটা ভিশন আছে, আমি প্রোঅ্যাক্টিভলি সেই সিনেমাটা বানানোর দিকে কাজ করলাম। আর ট্রানজ্যাকশনাল হয় যারা খুব রিয়াক্টিভ, আজকে প্রডিউসার বললো সিনেমাটা বানাতে হবে, তারপরে আমি সেটা নিয়ে ভাবা শুরু করলাম, তারপরে মনে হলো স্ক্রিপ্টটা লিখি, রিয়াক্টিভ একটা অ্যাপ্রোচ। যদি হলো তখন প্রডিউসার হয়তো আমায় এক্সট্রা কিছু টাকা দিল, যদি না হলো প্রডিউসার হয়তো বললো তোর সাথে আর কাজ করবো না। ট্রান্সফরমেশনাল লিডারশিপ যখন আমার হচ্ছে, আই অ্যাম মোটিভেটেড বাই দ্যাট স্টোরি, স্টোরিটা আমার একটা ভিশন দিয়েছে, বা যে কোনো আর্টওয়ার্কের কথা বলছি, একটা পারফরমেন্স হতে পারে, দ্যাট ইজ গিভিং মি আ ভিশন, আই এম ড্রিভেন বাই দ্যাট ভিশন, ড্রিভেন বাই দ্যাট পারপাস, বাকি সবকিছু সেকেন্ডারি হয়ে যাচ্ছে, আই এম ক্রিস্টাল ক্লিয়ার অ্যাবাউট দ্যাট ভিশন, সেটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। তারপরে আমি টিমকে নিয়ে আসছি, ক্রিউ মেম্বার নিয়ে তৈরি করছি। তারপরে শুধু ওই রিওয়ার্ড আর পানিশমেন্টের উপরে আমি আটকে নেই, আমার হচ্ছে ভিশন আছে, ইন ক্যারিজমা, যে লিড করছে আমার ডিরেক্টর যে আছে, তার ক্যারিজমা, তার এনথুজিয়াজম দেখে আমার টিমটা তাকে ফলো করছে। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, অন্য ডিরেক্টরের সাথে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে ডিরেক্টরের জাস্ট পারফরমেন্স, মানে ডিফারেন্সটা বলি ইন টার্মস অফ লিডারশিপ, যেহেতু আজকে লিডারশিপ নিয়ে কথা বলছি। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী বানাচ্ছেন তখন তিনি সেই ভিশন দিয়ে ড্রিভেন ছিলেন, ফলে তার ক্রিউ মেম্বার যদি আপ টু দ্য মার্কও না হয় অ্যাট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্ট্যান্ডার্ডস, তিনি কিন্তু লিডারশিপ নিয়ে, নিজে প্রোঅ্যাক্টিভ লিডারশিপ নিয়ে গাইড করছিলেন সুব্রত মিত্র কিভাবে ক্যামেরা করবেন, দুলাল বাবু কিভাবে এডিট করবেন, বা কোনো এডিটর হলে কিভাবে এডিট করবেন, কোনো ক্যামেরাম্যান হলে কিভাবে এডিট করবেন। এইটা কিন্তু সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বিভিন্ন সিনেমার ক্ষেত্রেই থেকেছেন, এই বিশেষ করে অপু ট্রিলজিতে তো বটেই, কেন তখন যে স্ট্যান্ডার্ডটা তিনি মেনটেন করেছেন উইদিন দোজ সার্কামস্ট্যান্সেস, সেটা তখন সবাই করছিল না। বাকিরা যেটা করছিল, একটা সিনেমা হবে, উই উইল বি আ পার্ট অফ ইট, ইটস লাইক এ প্রফেশন, আমরা যাবো কাজ করতে, টাকা পাবো, এরকম একটা ব্যাপার। Satyajit Ray, why his films are different, why those things were different, even Ritwik Ghatak also, why those films were different, he had something to say. ঋত্বিক ঘটক যখন সিনেমা বানিয়েছেন মেঘে রাখা তারা, আজকেও দেখে আমরা কেঁদে ফেলি সিনেমাটা দেখে, কারণ তিনি কিছু একটা গল্প বলতে চাইছেন, সেটা একটা সোশিও পলিটিক্যাল কমেন্ট্রি আছে, তার একটা ভিশন আছে। ওই সার্কামস্টান্সেস এর মধ্যে তিনি কিন্তু টিমটাকে জড়ো করে, তার যে ক্যারিজমা, সত্যজিৎ রায়ের ক্ষেত্রে ক্যারিজমাটা একটু অন্যরকম ছিল, ঋত্বিক ঘটকের ক্ষেত্রে ক্যারিজমাটা একটু অন্যরকম ছিল। দুজনেরই কিন্তু ক্যারিজমা আমরা বলতে পারি একটা এক্স ফ্যাক্টর ছিল দুজনের, স্পেশাল স্পেশাল, এনার ক্ষেত্রে এটা, এনার ক্ষেত্রে এটা। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা অনেক একটু সফিস্টিকেটেড ছিল, ঋত্বিক ঘটকের ক্ষেত্রে সেটা হয়তো অতটা সফিস্টিকেটেড ছিল না, কিন্তু তার নলেজের কাছে কিন্তু টেকার ক্ষমতা সবার ছিল না, মানে আচ্ছা আচ্ছা লোক তার সামনে টেকার যোগ্যতা ছিল না। ঋত্বিক ঘটক যেরকম ভাবে সিনেমা নিয়ে বুঝতে পারতেন আর কি, বা সিনেমা নিয়ে কাজ করেছেন, যুগের থেকে কতটা এগিয়ে ছিলেন তিনি। ট্রান্সফরমেশনাল লিডারশিপ, তার সাথে যারা কাজ করেছেন অনেকটা ট্রান্সফর্ম হয়েছে, বিশেষ করে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যারা কাজ করেছেন সেখানে ট্রান্সফরমেশনাল লিডারশিপটা আরো বেশি। কেন যখন একজন অ্যাক্টরের সাথে তিনি কাজ করছেন, সেই অ্যাক্টরটা হয়তো প্রথম সেই সিনেমাতেই কাজ করছেন, সো হি অর শি ইজ গেটিং দ্য রেকগনিশন অ্যাজ অ্যান অ্যাক্টার্স অর অ্যাজ অ্যান অ্যাক্টর। তারপরে তার জীবনে হয়তো তার প্রফেশনটাই হয়ে যাচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর, হয়তো প্রফেশনটাই হয়ে যাচ্ছে অ্যাক্টিং এর। কিন্তু সেখান থেকে শুরু হচ্ছে হয়তো সত্যজিৎ রায়ের ক্ষেত্রে, তিনি প্রোঅ্যাক্টিভ একটা লিডারশিপ নিচ্ছেন, দ্যাট দিস পারসন ইজ ফিট ফর দ্যাট রোল। আজকে গডফাদার সিনেমাটা যখন তৈরি হয়েছে, ফ্রান্সিস ফোর্ড কপোলা, it's a transformational leadership. You know, when he took Al Pacino, everyone was against Al Pacino. He was not supposed to be Michael Corleone. It was Francis Ford Coppola who fought for Al Pacino to be Michael Corleone in Godfather 1. সেটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। সেই যে একটা ইয়াং ছেলেকে গাইড করা অ্যাজ আ ডিরেক্টর, when he is sometimes nervous, insecure, কেন জানেন আশেপাশে বড় বড় অ্যাক্টর দেখছে, মার্লন ব্র্যান্ডোর মতো একজন অ্যাক্টর ওখানে অ্যাক্টিং করছেন,
অনেক সময় হয়ে যায় অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে, যতই হোক অ্যাক্টিং জানুক না কেন, সেখানে তাকে একজন গাইড করা, অ্যাজ এ কোচ, অ্যাজ এ ডিরেক্টর গাইড করা, দ্যাট ইজ ট্রান্সফরমেশনাল লিডারশিপ। তারপরে অ্যালপাচিনোকে আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো সিনেমাতে। তারপরে অ্যালপাচিনোকে আমরা এখন জানি অ্যাজ এ সুপারস্টার। যখন তিনি শুরু করেছিলেন তখন তাকে কেউ মেনে নেয়নি মাইকেল কর্লিওনির রোলে। আজকে মাইকেল কর্লিওনিতে অ্যালপাচিনোকে ছাড়া কাউকে ভাবাই যায় না। So that is transformational leadership when the director is taking the proactive approach to select a cast. এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম ইন টার্মস অফ ফিল্ম। একটু ব্লেক অ্যান্ড মাউন্টনের ম্যানেজারিয়াল গ্লিডটা দেখি। ম্যানেজারিয়াল গ্লিড, আচ্ছা, এই যে এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এই যে 5টা গোল আছে, এটাই বলি। এই যে এই সাইডটা এখানে হচ্ছে কনসার্ন ফর পিপল। যখন আমরা দেখি টাস্ক আর পিপল ওরিয়েন্টেড দুটো হয়, এটাও দেখতে পারি এটাও দেখতে পারি, দুটো একই ব্যাপার। এই যে ভার্টিক্যাল অ্যাক্সেসে আমি দেখতে পাচ্ছি কনসার্ন ফর পিপল, মানে লোকের প্রতি কোনটা কত দরদ আছে আর কি, লোকের প্রতি কত আর কি মানে দরকার আর কি, যদি বলা হয় টাস্ক ওরিয়েন্টেড না পিপল ওরিয়েন্টেড। পিপল ওরিয়েন্টেড লেফট সাইডের ভার্টিক্যাল অ্যাক্সেসটা। হরাইজন্টালি আমরা দেখতে পাচ্ছি কনসার্ন ফর রেজাল্টস, মানে এটা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড। টাস্ক ওরিয়েন্টেড মানে কি, ডেডলাইন আছে আমার মিট করতে হবে, নো কম্প্রোমাইজ। আমার একটা ডেডলাইন আছে মিট করতে হবে, আমার একটা ডেলিভারেবলস আছে সেটা আমাকে দিতে হবে। টাস্ক আর পিপল ওরিয়েন্টেডের ক্ষেত্রে পিপল যাতে কাজ করছে, তারা যাতে এনজয় করে, সেটা আমাদের মেনটেন করতে হবে। সো যদি আমি লো থেকে হাই ধরি এটাকে ইন টার্মস অফ হরাইজন্টাল অ্যাক্সেস, আর যদি ভার্টিক্যাল অ্যাক্সেস এটাকে লো থেকে হাই ধরি, যখন আমার কনসার্ন ফর পিপল আর কনসার্ন ফর টাস্ক দুটোই যখন লো, সেটাকে আমি ইম্পভারিজড ম্যানেজমেন্ট বলি, একদম লো, সেখানে দুটোই লো। যখন আমার কনসার্ন ফর রেজাল্টস বা টাস্ক ওরিয়েন্টেশন অ্যান্ড পিপল ওরিয়েন্টেশন একদম দুটোই মাঝামাঝি, 5,5 বলা হয় এটাকে, এটাকে যদি 0, 5 বা 10, 9 বলি, তাহলে এটা হচ্ছে 0, 0 ফার্স্ট, এটা ইম্পভারাইজড ম্যানেজমেন্ট এইটা, আর এখানে হচ্ছে 5,5 যেটা হচ্ছে মিডল অন দ্য রোড ম্যানেজমেন্ট বলা হয়। মানে আমার কনসার্ন ফর পিপলও আছে হাফ, কনসার্ন ফর টাস্কও আছে হাফ, মানে কাজটাও হবে, লোকেও এনজয় করবে, এরকম একটা ব্যাপার আর কি। যদি আমার যদি আমার কনসার্ন ফর পিপল বা লোকের জন্য যে কনসার্নটা সেটা যদি হাই হয়, মানে ধরলাম আমি 9 হলো, আর যদি আমার কনসার্ন ফর রেজাল্ট মানে টাস্কটা না হলেও চলবে, তাহলে হচ্ছে আমার কান্ট্রি ক্লাব ম্যানেজমেন্ট। আই এম হ্যাভিং সাম ফান, আমি যে কান্ট্রি ক্লাব ম্যানেজমেন্ট করছি, লোকে এনজয় করছে, ফুর্তি করছে, সেখানে আমার ডেলিভারেবলস নিয়ে অত চিন্তা নেই, তো আমার এটা কম হলেও চলবে, এটাকে আমি বলতে পারি 0, 9। এইটা হচ্ছে প্রডিউস অর পেরিশ ম্যানেজমেন্ট, যেখানে হচ্ছে তোমার টাস্ক তোমায় করতেই হবে বস, ডেলিভারেবলস তোমায় মিট করতেই হবে, টাস্ক তোমার ওরিয়েন্টেশন হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে এটা হচ্ছে 9। পিপল ওরিয়েন্টেশন হচ্ছে 0, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর অর হু ইউ আর। পিপল ওরিয়েন্টেশন নিয়ে আই এম নট বদার্ড অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু পারফর্ম অর ইউ হ্যাভ টু পেরিশ। সো প্রডিউস অর পেরিশ ম্যানেজমেন্ট, অনেক সময় বলা হয় অথরিটি কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে। এবার দুটোই যখন হাই থাকছে, একদম অপটিমাল সিনারিও, যেটা আমরা কাম্য করি, যেটা আমাদের হওয়া উচিত, যেখানে আমাদের লোকের জন্য দরদ আমাদের আছে, কাজের জন্য দরদ আমাদের আছে, যদি আমি বাংলা ভাষায় বলি আর কি, তাহলে এটা 9,9 বলা হয়। মানে আমার লোকের জন্য আমি চিন্তা করছি, কাজটা ডেলিভারেবল যাতে মিট করবে সেটাও চিন্তা করছি। তাহলে এখানে আমি 5 ধরনের লিডারশিপ স্টাইল পেলাম, 5টা সিচুয়েশনে। আরেকটা বলবো সিচুয়েশনাল লিডারশিপ। এইটা ডিরেক্টিভ বিহেভিয়ার লো থেকে হাইতে যাচ্ছে হরাইজন্টালি, আর সাপোর্টিভ বিহেভিয়ার যাচ্ছে লো থেকে হাইতে, এটা। এবার এখানে আমি 4টে কোয়াড্রেন্ট পেয়েছি, এই যে এখান থেকে যখন আমার এই জায়গাটায় এই কার্ভটায় আছে, এটা হচ্ছে ডেলিগেটিং, আমি ডেলিগেট করছি, অন্যদের কাজটাকে দিয়ে দিচ্ছি। যখন আমার এটা S4 কোয়াড্রেন্ট, S3 তে যখন যাচ্ছে তখন আমার সাপোর্টিং হয়ে যাচ্ছে, S2 তে যখন যাচ্ছে সেটা হচ্ছে আমার কোচিং, S1 যখন যাচ্ছে সেটা আমার ডিরেক্টিং। ডিরেক্টিং বিহেভিয়ার হাই হয়ে গেছে, আমার কোচিং হচ্ছে, সাপোর্টিভ বিহেভিয়ার একটু কম, আবার সাপোর্টিভ বিহেভিয়ার একটু বেশি আছে, ডিরেক্টিভ বিহেভিয়ার একটু বেশি আছে, তখন আমি কোচিং করছি। আবার আমার ডিরেক্টিভ বিহেভিয়ার কম, সাপোর্টিভ বিহেভিয়ার কম, সেটা হয়ে যাচ্ছে আমার ডেলিগেটিং।
মানে আমি দিয়ে দিচ্ছি লোককে, আমি আগের থেকে সবকিছু বলছি না, তোমাকে আমি কাজটা দিয়ে দিলাম, অ্যান্ড আই ট্রাস্ট ইন ইউ সো দ্যাট ইউ ক্যান পারফর্ম দ্য জব। এখানে এই ডেলিগেটিংটা আমরা কখন করি? যখন উই আর ভেরি কমফোর্টেবল অ্যাবাউট দ্য ক্যাপাবিলিটি অফ আওয়ার টিম, তখন উই ক্যান ডেলিগেট ইট ইজিলি। না হলে অনেক সময় ডিরেক্টিং করতে হয় যখন টিম অতটা জানে না, আমাকে প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে দিতে হয়, এটা তুমি এরম ভাবে করো, ওটা তুমি এরম ভাবে করো। আর যদি অতটা না বলতে হয়, সাপোর্টিভ বিহেভিয়ারটা খুব বড় থাকে, তাহলে আমি সাপোর্টিং করলাম, বুঝিয়ে দিলাম কিছুটা যেটুকুনি দরকার। কোচিংটা করলাম যেখানে আমি ডিরেক্টও করছি কি কি করতে হবে, সাপোর্টও করছি, সেটা হচ্ছে কোচিং অ্যাজ এ কোচ। ঠিক আছে? আচ্ছা, ডিরেক্টিং বিহেভিয়ারটা যখন লো থেকে হাইতে হচ্ছে, তখন ডেভেলপ থেকে ডেভেলপিং, এটা হচ্ছে ফলোয়ার্স ডেভেলপমেন্ট লেভেল। কেন বললাম? যদি ফলোয়ার, যেটা আমি একটু আগেই বললাম, যে যখন একটা ডেভেলপিং লেভেল থাকে, যখন ডেভেলপ করছে ফলোয়ারটা, ক্যাপাবিলিটি বলি, স্কিল সেটস বলি, তখন আমাকে তাকে ডিরেক্ট করতে হবে। সে জানে না কাজটা কিভাবে করবে, তার হয়তো এক্সপিরিয়েন্স নেই, তখন তাকে আমাকে বলতে হবে তুমি এভাবে কাজটা করবে। আর যখন তার এই স্টেপে চলে এসছে D4, এই যে লেফট স্টেপে, তখন সে ডেভেলপড, তার স্কিল সেট আছে, তার এক্সপিরিয়েন্স আছে, সে জানে কাজটা কিভাবে করবে, তখন আমাকে তাকে ডেলিগেট করলেই চলবে, তুমি ভাই এই কাজটা করে দাও, তো সেই কাজটা করে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। এই তিনটে খুব বড় লিডারশিপ স্টাইলস, এবং এইটা খুব আজকাল মেনটেন হচ্ছে। বাট লিডারশিপ যদি আমি ওভারঅল দেখি, নেক্সট লিডারশিপ স্টাইলগুলো নিয়ে আমি পরে কথা বলবো, আজকে এটা এত বাড়াবো না, তাহলে এটা বড় হয়ে যাবে। এর পরের লিডারশিপ স্টাইলগুলো নিয়ে আমি পরে কথা বলবো। বাট টু এন্ড ইট, আমি যেটা বলবো, যেটা একটা ইন্টারপার্সোনাল প্রসেস, যেখানে ইনফ্লুয়েন্সিং এর একটা ব্যাপার থাকছে, গাইডিং এর একটা ব্যাপার থাকছে, যেখানে আমি ওয়ার্কারদের গাইড করছি বা টিম মেম্বারসদের একটা গোলের দিকে গাইড করছি। এরপরে আমি স্মার্ট গোলস নিয়ে কথা বলবো, যেখানে আমি স্মার্ট গোলস, যেগুলো স্পেসিফিক, মেজারেবল, টাইম বাউন্ড, এরকম কিছু গোল, যেগুলোকে আমি প্র্যাগম্যাটিক ওয়েতে, যেইটাকে আমি মেনটেন করতে পারি। মানে এমন একটা গোল আমি সেট করছি বা তৈরি করছি, যেটাকে আমার অবিশ্বাস্য একটা আজগুবি গোল নয়, মানে উইচ আই ক্যান পারফর্ম, উইচ আই ক্যান অ্যাচিভ, সেরকম একটা গোল করছি, সেটাকে স্মার্ট অ্যাক্রোনিম দিয়ে বলা হয়। সেরকম একটা গোল আমি সেট করলাম, দেন আই এম লিডিং মাই টিম, অ্যান্ড সেরকম ভাবে আমি লিড করছি টিমকে। তাদের একটা গোল আছে, আমি ইন্টারপার্সোনাল প্রসেস তাদের গাইড করছি, মোটিভেট করছি, এনথুজিয়াজমটা মেনটেন করছি, অ্যান্ড দে নো হোয়াট টু ডু। সেরকম থাকছে। কিছু কোয়ালিটিস থাকে ইন এ পার্সন, যেটার মধ্যে ইন্টেলিজেন্স থাকতে পারে, ম্যাচুরিটি থাকতে পারে, পার্সোনালিটির কিছু ব্যাপার থাকে, ক্যারিজমা যেটাকে বললাম, এনথুজিয়াজম থাকে, যেটা দেখে আমরা বলতে পারি যে এই মানুষটা কিন্তু লিডার হিসাবে খুব যোগ্য। তার প্রেজেন্স, তার পার্সোনালিটি, তার ক্যারিজমা, দ্য ওয়ে হি ইজ ক্যারিং হিমসেলফ অর শি ইজ ক্যারিং হিমসেলফ, that matters a lot. Non-verbal communication speaks a lot, and it's a group process, so two or more people হয়তো interacting with each other হবে, তারা interact করবে নিজেদের সাথে, তো it's a group process. গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানেও থাকে, we will discuss about that in some other sessions. And shaping and molding the behavior of the group towards the accomplishment of that goal. It might be a organizational goal mostly. পার্সোনাল গোল হলে অনেক সময় সেটা অনেকে লিড ফলো করতে চায় না। জেনারেলি একটা বিগার পারপাস যদি থাকে কমিউনিটি লেভেলে, অর্গানাইজেশনাল লেভেলে, তখন পিপল উইল ফলো ইউ টুয়ার্ডস দ্যাট গোল। বা হয়তো একটা দেশের জন্য একটা কিছু করছি আমরা, দেন পিপল উইল ফলো ইউ ইফ ইউ কনভে দ্যাট টু ইউর ফলোয়ার্স। কমিউনিকেশন যদি গ্যাপটা থেকে যায়, দেন পিপল ওয়ন্ট বি ফলোইং ইউ ইন দ্যাট ওয়ে ইউ ওয়ান্টেড দেম টু ফলো। সো এটা একটা ব্যাপার। আর লিডারশিপ ইজ ভেরি সিচুয়েশন বাউন্ড, মানে এই জন্য আমি সিচুয়েশনাল লিডারশিপটা দিয়ে এই কথাগুলো বলছি, যে কোন কনটেক্সটে কোন ধরনের লিডারশিপ আমি নিচ্ছি, সেটা একটা খুব বড় ব্যাপার, মানে এটা খুব ম্যাটার করে। এর জন্য প্রত্যুৎপন্ন মতিত্ব বলে বাংলায় একটা কথা হয়, যেটাকে আমরা উইট বলতে পারি, রেডি উইট বা কমন সেন্স অনেক সময় আমরা যেটাকে বলি, লিডারশিপে তার একটা খুব বড় ভূমিকা আছে। ঠিক আছে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে যায় অনেক সময় লিডার। একজন খুব প্রফেশনাল এক্সিকিউটিভ হয় অনেক সময় প্রফেশনাল লাইফে, রিয়েল লাইফ মানে নিজেদের পার্সোনাল বা সোশ্যাল লাইফে বা প্রফেশনাল লাইফে অনেক সময় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে যায় লিডার, যেখানে ম্যানেজারের সাথে খুব ডিফারেন্স আছে আর কি। তো ম্যানেজারের ক্ষেত্রে মেন যে ব্যাপারটা হয়, ম্যানেজারের ক্ষেত্রে নামটা শুনলেই যেটা আমাদের মনে রাখতে হবে, বাই দ্য ভার্চু অফ হিজ পজিশন একজন ম্যানেজার হয়।
মানে তাকে তার পজিশনটা তাকে এন্টাইটেলমেন্ট দিয়েছে যে সে একজন ম্যানেজার হবে, কিন্তু একজনের পার্সোনাল কোয়ালিটি দিয়ে একজন লিডার হয়। সো দ্যাটস আ বিগ ডিফারেন্স। সো এটা একটা কথা আছে যে ম্যানেজার ডাজ দ্য থিংস ইন দ্য রাইট ওয়ে অ্যান্ড আ লিডার ডাজ দ্য রাইট থিংস, এরকম একটা আছে। আর যেটা আমি যদি একটু অ্যারিস্টটলের সিলোজিজম এসব নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে হচ্ছে অল ম্যানেজার্স আর লিডার্স, বাট অল লিডার্স আর নট ম্যানেজার্স, এটা একটা বলা হয়। ঠিক আছে, আর কোন থিওরি কি দেখাবো? পার্সোনাল লিডারশিপের একটা বড় ব্র্যান্ড হয়ে যায় অনেক সময়। অটোক্রেটিক লিডারশিপ স্টাইল থাকে, মানে যেখানে কমপ্লিট কমান্ড আমি দিচ্ছি আমার এমপ্লয়ি বা টিমের উপরে, আমি যা বলবো তাই হবে, এরকম একটা হয়। লেজে ফেয়ার যেটা বললাম, লেজে ফেয়ার যেটা হয় সেটা হচ্ছে ফ্রি রেন লিডারশিপ, যখন আমি অনেকটা ছেড়ে দিচ্ছি, মানে টোটালি আমি ট্রাস্ট করছি আমার এমপ্লয়িকে যে তারা কাজটা করতে পারবে, এটা একটা হয়। একটা হয় ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ বা লিডার, ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল, যেখানে আমি টিম মেম্বারকে এনকারেজ করছি বা তাদের ইনভাইট করছি তারা যাতে ডিসিশন মেকিং এ একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। লিডারই আলটিমেটলি ডিসিশন মেকিংটার পাওয়ারটা রয়েছে লিডারের কাছেই, সেই আলটিমেটলি কলটা নিচ্ছে বা লিডারশিপ ডিসিশনটা নিচ্ছে, কিন্তু আমি ইনভাইট করছি তোমাকে যে ইউ গিভ ইউর ওপিনিয়ন্স। সো এখানে একটা কনসিয়াস স্টাইল হয়ে যায়, ডেমোক্রেটিক পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল বলা হয় এটাকে। আরেকটা হয় বিউরোক্রেটিক, যেটা আমরা সরকারে অনেক সময় দেখতে পাই। আগেকার দিনের একটা প্রাচীন লিডারশিপ স্টাইল ছিল হচ্ছে বিউরোক্রেটিক, যেখানে অর্গানাইজেশনের রুলস অ্যান্ড পলিসিস তোমায় স্ট্রিক্টলি ফলো করতে হবে। এখনো গভর্নমেন্ট জবে অনেক সময় এটা মেনটেন করা হয়, বিউরোক্রেসি বলে এটাকে। বাট নিউ যে অর্গানাইজেশন গুলো, যেগুলো নতুন জেনজি বা মিলেনিয়ালরা যেগুলো প্রেফার করছে, সেগুলো অনেক সময় হাইব্রিড লিডারশিপ হচ্ছে আর কি, হাইব্রিড স্টাইল। বাট লেজে ফেয়ার একটা খুব ভালো ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল, এগুলো খুব লোকে পছন্দ করছে আর কি, যেখানে এমপ্লয়ি গ্রোথের একটা সুযোগ থাকছে, এমপ্লয়ি তার ওপিনিয়ন্স গুলোকে শেয়ার করতে পারছে। সো একটা পিরামিড যদি আমি নিই, থাকছে টপ টু বটম, বটম টু আপ, দুটো ফ্লোই যাতে খুব ভালোভাবে হয় আর কি। এবং বটম আপ থেকে, মানে বটম থেকে যাতে আমি একটা ওপিনিয়ন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাই, বটম থেকে যাতে আমি কনসেনসাস একটা গ্রো করতে পারি, মানে নিচের লেভেলে হায়ারার্কিতে যারা আছে তারাও যাতে একটা ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করতে পারে, এটা হচ্ছে নতুন লেভেল অফ লিডারশিপ আর কি। ঠিক আছে, সো আই উইল এন্ড ইট টুডে হেয়ার। বাট হোয়াট আই ওয়ান্ট টু মেনশন ইজ, আমাদের যে কোনো ফিল্ডে আমরা লিডারশিপ করতে পারি। আমি কিছু কিছু একটু থিম্যাটিক্যালি বললাম, কিছু কিছু থিওরিটিক্যালি বললাম। টুডে ওয়াজ ইন্ট্রোডাক্টরি সেশন, যেখানে আমি কয়েকটা থিওরি নিয়ে বললাম, এরপরে আমি ডিটেলে আরো আলোচনা করব। বাট লিডারশিপ এমন একটা জিনিস আমরা আমাদের নিজেদের জীবনে, পার্সোনাল লাইফে করতে পারি, সোশ্যাল লাইফে, কমিউনিটি লাইফে করতে পারি। আহ, হয়তো আমরা একটা পেট পুষছি, সেখানে আমাদের একটা লিডারশিপ স্টাইল থাকে, সেই পেটটা আমাকে ফলো করছে। কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, ঘোড়া হতে পারে, আহ, একটা গিনিপিগ হতে পারে, আমাদের খরগোশ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, টিয়া পাখি হতে পারে, মাছ হতে পারে, সেখানে আমাদের একটা লিডারশিপের ব্যাপার থাকতে পারে। আমরা প্রফেশনাল ফিল্ডে যাচ্ছি, বি ইট ইন এনি ফিল্ড, যেখানে আমাদের সিনেমা হতে পারে, আর্ট হতে পারে, মেডিসিন হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল ফিল্ডস হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ল হতে পারে, পলিটিক্স হতে পারে, যে কোনো ফিল্ডে লিডারশিপ আমাদের সব জায়গায় আছে। প্রোঅ্যাক্টিভ লিডারশিপটা খুব দরকারি, যখন অনেক সময় সমাজ যখন কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না, প্রবলেমের মধ্যে, অন্ধকারের মধ্যে ডুবে আছে। আমাদের এডুকেশনের মেইন উদ্দেশ্যই হচ্ছে, বিশেষ করে ইউথকে আই উইল অ্যাড্রেস দিস থিং টু দ্য ইউথ, যে এডুকেশনের রিয়েল উদ্দেশ্য হচ্ছে, যখন কেউ সলিউশন খুঁজে পাচ্ছে না বা অন্ধকারে সবাই ডুবে আছে, তখন ইউথ তার এনথুজিয়াজম, প্যাশন, কারেজ, ইন্টেন্সিটি, কনসিস্টেন্সি, দ্যাট কারেজ, ব্রেভারি, এগুলো নিয়ে তার স্কিল সেট, অ্যাটিটিউড, বিহেভিয়ার, নলেজ, উইজডম, এগুলো দিয়ে তারা ক্রিয়েটিভ প্রবলেম সলভিং করতে পারে।
So I will end it today এখানে, and youth has a lot of responsibility, and whoever is watching it, share with people whom you know, and let's build great leaders in our communities, in our societies, in our states and in our countries. তাহলে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে তার কাজটাও একটু কমে যাবে। আমরা একটা দারুণ কান্ট্রি করব যেখানে আমরা নোংরা কম ফেলছি রাস্তায়, আমরা আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচারে হেল্প করছি, আমরা আস্তে আস্তে আমাদের নেশন বিল্ডিং এ হেল্প করছি, যেখানে সবসময় আমাদের ওপরে কাউকে যে ডিসিপ্লিন শেখাতেই হচ্ছে, এটার জন্য আমাদের হচ্ছে না আর কি, মানে সেটার জন্য আমাদের নির্ভর করতে হচ্ছে না। আমরা এতটাই রেসপন্সিবল সিটিজেন হয়ে যাচ্ছি যেখানে আমরা নিজেরাও পার্সোনাল লিডারশিপ দেখাচ্ছি, ইন্টারপার্সোনাল লিডারশিপ দেখাচ্ছি, কান্ট্রি লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা লিডারশিপ দেখাচ্ছি, বিকজ ইটস এ পার্ট অফ ইউর ক্যারেক্টার, ইটস এ পার্ট অফ ইউর পার্সোনালিটি, ইটস এ পার্ট অফ ইউর লাইফ। একটা জায়গায় শিখলে সব জায়গাতেই কাজে লাগানো যায়, শুধু কনটেক্সট আর সিচুয়েশনটা বুঝে সেরকম ভাবে করতে হয়। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। নেক্সট এপিসোডে একটু ফান ওয়েতে, কেস স্টাডি ওয়েতে, আড্ডা মুড নিয়ে আলোচনা করব। Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. Press